अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबु ज़बाइह अहलिल किताब व शुहूमिहिमा मिन अहलिल हर्बि व गैरिहिम व क़ौलिहि ताला उहिल्लत लकुमुत-तय्यिबातु व क़ाल अज़-ज़ुहरी रहमहुल्लाहु ताला ला बाअस बिज़बीहति नसारल अरब व इन समिअतहु युसम्मी लिग़ैरिल्लाहि फ़ला ताकुल व इन लम तस्मअहु फ़क़द अहल्लहुल्लाह व अलिम कुफ़्रहुम व युज़करु अन अलीय्यिन नहवहु व क़ाल हसन व इब्राहीम ला बाअस बिज़बीहतिल अक़लफ़ व क़ाल इब्न अब्बास रज़ियल्लाहु ताला अन्हुमा तुआमुहुम ज़बाइहुहुम। सम्मानित ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 17 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 9 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জবাই এবং শিকারি বা শিকার পর্ব। আমাদের এই বিষয়ের পর্ব নম্বর হচ্ছে 5, অধ্যায় নম্বর হচ্ছে 22। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় নিয়ে এসেছেন আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান, তাদের জবাহকৃত পশুর বিধান, খাওয়া যাবে কিনা। ইহুদি অথবা খ্রিস্টান যদি জবাই করে তাহলে খাওয়া যাবে কিনা, আর যে সব পশুগুলি ওদের দ্বারা জবাই হবে তার চর্বিগুলি ব্যবহার করা যাবে কিনা বা খাওয়া যাবে কিনা। আর যারা মুশরিক হারবি, যাদের সাথে যুদ্ধ চলমান বা যুদ্ধের পরিস্থিতি রয়েছে, হার্ব থেকে হার্ব মানে যুদ্ধ, তাদের জবাইকৃত বিষয় বা পশু অথবা তাদের জবাইকৃত পশুর চর্বি ইত্যাদির বিধান এখানে আয়াত নিয়ে এসেছেন, তারপরে সালাফদের কিছু উক্তি নিয়ে এসেছেন, আর তারপরে হাদিস একটি রয়েছে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বলছেন বাবু যাবাইহ আহলিল কিতাব। এই অধ্যায় হচ্ছে আহলে কিতাবের জবাহকৃত পশুর হুকুম সম্পর্কে। যাবাইহ যাবিহাতুনের বহুবচন, যাবিহাতুন মানে মাজবুহাতুন, জবাহকৃত, যেই পশুকে জবাই করা হয়েছে কার মাধ্যমে? আহলে কিতাব, কোনো ইহুদি অথবা খ্রিস্টানদের মাধ্যমে, তারা জবাই করেছে। অশুহুমেহা, আর আহলে কিতাবরাও যেসব পশু জবাই করেছে সেগুলির চর্বির হুকুম। এটা হচ্ছে চর্বি খাওয়া, আর একটা চর্বি এমনি ব্যবহার করা অন্য কিছুতে। মিন আহলিল হার্ব, তারা হারবি হোক, মানে যাদের সাথে যুদ্ধ লেগে আছে। হারবি যেমন বর্তমানে যারা ইহুদি ইসরায়েলে, তারা হচ্ছে হারবি, তাদের সাথে সারা বিশ্বের মুসলিমের যুদ্ধ রয়েছে। সেটা স্বঘোষিত যুদ্ধ থাক আর অঘোষিত থাক। ওয়াগাইরিহিম, আর অন্য অন্য যারা কাফের, তাদের জবাহকৃত পশুর বিধান। তো তাহলে অধ্যায়টি অত্যন্ত ব্যাপক, তবে খুব সংক্ষেপে এসেছে এখানে। মহান আল্লাহর বাণীর মর্ম কথা বা তাফসীর সম্পর্কে বলছেন উহিল্লাত লাকুমুত-তাইয়্যিবাতু। আল্লাহ বলছেন সূরা মায়েদার আয়াত নম্বর 5, তোমাদের জন্য পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করা হয়েছে। যেসব খাদ্য পানীয় তাইয়্যিবাত এর অন্তর্ভুক্ত, পাক পবিত্র, যেগুলি মানুষের জন্য উপকারী অপকারী নয় দিন দুনিয়ার ক্ষেত্রে। কেমন করে তাইয়্যিবাত বুঝবেন? প্রথম কোরআন এবং হাদিসে সেগুলিকে তাইয়্যিবাত বলা হয়েছে, পাক পবিত্র বলা হয়েছে। খবিস খাদ্য বা পানীয়র অন্তর্ভুক্ত করা হয়নি, স্পষ্ট করা হয়নি যেগুলো খবিস। প্রথমে এটা দেখতে হবে। তারপরে দেখতে হবে যে এমন কোনো খাদ্য বা পানীয় যেগুলি মানুষের জন্য উপকারী, তাতে উপকার রয়েছে, সামান্য ক্ষতি থাকলে অসুবিধা নেই, সামান্য হালাল খাবারেও ক্ষতি থাকতে পারে, আছে। তো যেটা উপকারী সেগুলো তাইয়্যিবাত, মানুষ খেলে উপকার পাবে, পান করলে উপকার পাবে, তাইয়্যিবাত এর অন্তর্ভুক্ত। যেগুলোতে ক্ষতি বেশি রয়েছে
সামান্য লাভ হয়তো রয়েছে, সেগুলি খাবাইস। যেমন কোনো খাবার হালাল খাবার কিন্তু পচে সড়ে গেছে, গন্ধ হয়ে গেছে, সেটা যদি ভালো অবস্থায় থাকতো তো ভালো, ভাত, হ্যাঁ, গোস্ত, হ্যাঁ, শাকসবজি, আপনার কোনো পাকশাক খাবার যদি পচে সরে যায় তো সেটা যদি মানুষ খায় তাহলে ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে। হ্যাঁ, সামান্য কিছু ফায়দা থাকতে পারে কিন্তু ক্ষতি তাতে বেশি, সুতরাং সেগুলি হন খাবাইস, হ্যাঁ, সরে যাওয়া বস্তু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নীতিমালা হচ্ছে যে পাক পবিত্র বস্তুগুলিকে কী করা হয়েছে, হালাল করা হয়েছে। এখানে তার কথা বর্ণনা করা হয়েছে। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বলেন এতটুকু শুধু ইমাম বুখারী নিয়ে এসেছেন, কিন্তু উদ্দেশ্য তারপর অংশগুলি ওহিল্লা লাকুম আত-তাইয়্যিবাতু ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি এসব বর্ণনা করার পরে সেখানে ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, যেসব আহলি কিতাব ইহুদি খ্রিস্টান তাদের খাবার তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাদের খাবার বলতে কি, তাদের ভাত রুটি নয়, তাদের খাবার মানে তাদের জবাকৃত খাবার। কারণ ভাত রুটি এখানে আহলে কিতাবের সাথে খাস না। যদি পৌত্তলিকও হয়, নাস্তিকও হয়, হ্যাঁ, যে কোনো ধর্মাবলম্বী অমুসলিম হোক না কেন, তাদের ভাত রুটি খাওয়া যাবে, কিন্তু জবাই করা পশু মুশরিকের খাওয়া যাবে না। নাস্তিক জবাই করলে খাওয়া যাবে না, হিন্দু জবাই করলে খাওয়া যাবে না, বৌদ্ধিস্ট জবাই করলে খাওয়া যাবে না। আহলে কিতাব যদি ইহুদি খ্রিস্টান জবাই করে খাওয়া যাবে। তাহলে তোয়ামহম মানে জবাইহম আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর, এবং সাহাবীদের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মুফাসসির, প্রসিদ্ধ মুফাসসির, তিনি এই তাফসীর করেছেন তোয়ামুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের জবাইকৃত পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারপরে আল্লাহ বর্ণনা করেছেন আহলে কিতাবদের নারীদের কথা। আহলে কিতাবদের নারীরা যদি সতী সাধ্য মহসানাত, সতী সাধ্যী হয় এই শর্তে তোমাদের জন্য হালাল, কিন্তু উত্তম হচ্ছে তারপরে মুসলিম বিয়ে করা, অনুত্তম। তারপরে আর একটি শর্ত হচ্ছে যেটা আজকাল যারা বিয়ে করেছে ইহুদি খ্রিস্টান তারা অবশ্যই সেটা লক্ষ্য রাখে না। প্রথম কথা, সতীত্ব নেই বললে চলে তাদের মধ্যে, এইটিও লক্ষ্য রাখে না তারা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বর্ণনা করেছেন। শুধু নারী বলেননি, নেশা বলেননি, বলছেন মোহসানাত, মানে সতী সাধ্যী যদি ইহুদি মেয়ে হয় অথবা খ্রিস্টান মেয়ে হয়। পাবেন কোথায়, পাবেন কোথায় আজকালকার অশ্লীলতার যুগে? হ্যাঁ, নারী পুরুষ একাকার, সব জায়গায় নোংরামি আর অশ্লীলতা ছড়িয়ে আছে। জি, আল্লাহ হেফাজত করুন। আজকাল সতীত্ব পাওয়াটা বড়ই, হ্যাঁ, আকাশের তারকা চাঁদ পাওয়ার মতো হয়ে গেছে। জি, সহশিক্ষার কারণে দূষিত বিষাক্ত পরিবেশ। জি, প্রাইমারি থেকে প্রেম করা শুরু করছে, হাই স্কুলে গেলে তো হ্যাঁ বাস জোড়া ছাড়া বেজোড় পাবেন না আপনি, ইল্লা মাশা আল্লাহ। মুসলিম সমাজে এই অবস্থা হয়ে গেছে। আর কলেজ ইউনিভার্সিটি তো বলতে হবে না। আজ তো অনেক বছর পরে, আজকে থেকে 35 বছর আগে যখন আমার ছাত্র জীবন ছিল মদিনার, তখন আমাদের সাথে তার আগে যারা লেখাপড়া করেছে মাদ্রাসায়, ওই সহশিক্ষা যেসব ইউনিভার্সিটিতে পড়া হয় সেসব ইউনিভার্সিটিতে তারা পড়ে অ্যারাবিকে তারা মাস্টার্স পিএইচডি করছিল। তারা বলছে যে আমাকে সবাই তুচ্ছতাচ্ছিল্য করে, এমন পরিবেশ ইউনিভার্সিটির পরিবেশগুলো তুচ্ছতাচ্ছিল্য করে যে তোর জোড়া নেই কেন, তুই কোন কালকার মানুষ, হ্যাঁ, কোন যুগের মানুষ। আউযুবিল্লাহ। সতীত্ব পাওয়াটা আজকাল আকাশের তারকা চাঁদের মতো হয়ে গেছে। জি, আর তারপরে বিয়ে করবেন আপনি কিতাবিয়া, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান মেয়ে। আর এক শর্ত হচ্ছে বাচ্চাগুলো জন্মিবে এগুলোকে মুসলিম রাখতে পারবেন কি না, নাকি আপনি কাপুরুষ। হ্যাঁ, আর অধিকাংশই কাপুরুষ এই শ্রেণীর লোক যারা অমুসলিম আহলি কিতাব মেয়েদেরকে বিয়ে করে, সব কাপুরুষ, নেতৃত্ব তাদের হ্যাঁ নারীদের চলে। সুতরাং বাচ্চাগুলো কি হয়ে যায়, মায়ের অনুসারী অনুগামী হয়ে যায়। মা ইহুদি, বাচ্চা ইহুদি, মা হচ্ছে খ্রিস্টান, সুতরাং ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টান। হারাম এটি, তাহলে জাহান্নামে যেতে হবে। ওইসব ছেলে মেয়েদের সাথে আপনাকেও জাহান্নামে যেতে হবে। জি, তো এত সহজ বিষয় নাই যেইভাবে এক শ্রেণীর অসৎ লোকেরা পশ্চিমা দেশে গিয়ে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করছে অথবা সেসব দেশ থেকে বিয়ে করে নিয়ে চলে আসছে। না না না, এরা
জাহান্নামে যাওয়ার কাজ করছে বর্তমান যে অবস্থা। তারপরে ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বলছেন, লা বাসা বিযাবিহাতি নাসারাল আরব, খ্রিস্টান বা ইহুদি দুই রকম, এক হচ্ছে আরব ও অনারব। আরবদের মধ্যে অনেক খ্রিস্টান আছে, সৌদি আরবের নেই, হ্যাঁ ইহুদি খ্রিস্টান, কিন্তু ইয়ামানে ইহুদি খ্রিস্টান আছে, তার মাতৃভাষা আরবি, কোরআনের ভাষায় কথা বলে তারা। হ্যাঁ, তারপরে সিরিয়ায়, মিশরে, ইরাকে অনেক সংখ্যায় আপনার খ্রিস্টান আছে, কোনো কোনো জায়গায় ইহুদিও আছে, তাদের মাতৃভাষা আরবি। বরং তারা বেশি ইসলাম বিদ্বেষী, যারা কোরআনের ভাষায় কথা বলে ইহুদি খ্রিস্টান, তারা ইসলাম বিদ্বেষী বেশি অনারব খ্রিস্টান চাইতে। জি, তাদের ভাষায় কোরআন, তারা মাতৃভাষা বুঝছে, আল্লাহ কিতাব সরাসরি বুঝছে। হ্যাঁ, তারপরে তারা ঈমান নিয়ে আসেনি। কত বড় হতভাগা, আর কত গোঁড়া কট্টর, কত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ঠিক কিনা বলেন? এটা লোক বুঝে না, অন্য ভাষাভাষী, তাদের জন্য ইসলাম বোঝাটা অত সহজ নয়। আপনাদের জন্য বাংলার পরে আপনার একটা ভালো একটা মোটামুটি বাংলা জানতে হয়েছে, না হলেও বাংলা অনুবাদ পড়েও কিছু বুঝতে পারেন না কোরআন হাদিসের কথা, ঠিক কিনা? তারপরে গিয়ে তখন ইসলাম শিখতে হয়েছে। তো আমাদেরকে ইসলাম শেখার জন্য 4-5টা ভাষা পড়তে হয়েছে। যারা মাদ্রাসা পড়ে আলেম হয়েছে, আমাদের দেশের প্রেক্ষাপটে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান প্রেক্ষাপটে এত সহজ নয় আলেম হওয়াটা। একজনকে বাংলা মাতৃভাষা জানতে হয়েছে, না হলে সে বোবা। আমি যদি পাহাড় সমান আরবি জানি আর মাতৃভাষায় না জানি, তাহলে বোবা আমি, কিছু বলতে পারছি না আপনাদেরকে। মাতৃভাষা শেখা ফরজ হয়ে গেছে আমাদের জন্য, 1 নম্বর। তারপরে ইসলাম শেখার জন্য আমাদের দেশে আরবি মিডিয়াম নেই, সুতরাং উর্দু শিখতে হয়েছে, মাদ্রাসায় উর্দু। হ্যাঁ, দুই ভাষা হল। তারপরে আমাদের যে পুরনো মাদ্রাসার পাঠ্য মানে ক্রম, তাতে কি আছে আপনার ফার্সি শিখতে হবে, কারণ কিছু ফার্সি টার্ম আছে, বুঝবেন না ওগুলো। পুরনো কিতাবগুলিতে শুধু ফার্সি পড়িয়েছে। 2-3 ক্লাস, 2-3 বছর ফার্সি শিখতে হয়েছে, না এদিকের না ওইদিকের, না পুরা ফার্সি শিখলাম, না ওই মেহনত কষ্ট থেকে বাঁচলাম। কষ্ট করতে হয়েছে, অথচ তেমন কিছু শেখা হয়নি, সামান্য কিছু। আবার দুনিয়া চলাফেরার জন্য ইংলিশও শিখতে হয়েছে। না হলে একবার অচল, দুনিয়া অচল, দুনিয়া করেও তো খেতে হবে, ফেরেশতা তো না, আর কেউ ফিরি খাওয়া হবে না, খেটে খেতে হবে। ইংলিশ শিখতে হয়েছে। আর আরবিতে কোরআন হাদিস আছে, ও তো শিখতে হবে। কতগুলি ভাষা শিখতে হয়েছে চিন্তা করেন একজন আলেমকে। আপনারা তো মনে করেন যে দুই চারটা দার্সে এসে আর ফেসবুকে লেখালেখি শুরু করে দিলাম, আমিও শেখ হয়ে গেছি, এটা সেমাগ লাগিয়ে নিলাম, আর তারপরে জুমার খুতবা যেখানে সেখানে দিতে শুরু করে দিলাম, আর তারপর লাইভ দেওয়া শুরু করে দিলাম, ব্যাস শেখ হয়ে গেছি। কতটুকু পড়েছেন আপনি? এই শুদ্ধ রূপ চেহারা দিয়ে আপনি শেখ হয়ে যাবেন আপনি, আর লাইভ দিয়ে ব্যাস। আর অনেক ভুলভাল কথাবার্তা কোথাও দিলেন, মেজাজ গরম থাকলো তখন একবার অতিরঞ্জন বাড়াবাড়ি কথা বলে দিলেন, আর কোথাও গিয়ে বাতিলের সাথে সমঝোতা করে নিলেন, সেখানে শিথিলপন্থী হয়ে গেলেন, মানহাজে ঠিক ঠিকানা নেই। এ হচ্ছে বর্তমান অবস্থা। আজকাল যারা দাওয়ার ময়দানে আছেন সব নাবালকগুলো। জি, তো দিন শেখার মতো শিখলেই অনেক মেহনতের প্রয়োজন রয়েছে, এত সোজা নেই। এটা বললাম এই জন্য যাতে বুঝেন যে দিন শিখা অত সহজ নয়, দিনের দক্ষ আলেম হওয়া এত সহজ নয়। নাহলে এতগুলি মাদ্রাসা আছে, মাদ্রাসায় প্রতি বছর পাশ করে মাদ্রাসা থেকে বেরোচ্ছে, প্রতিটি মাদ্রাসাতে একটা করে যদি দক্ষ আলেম তৈরি হতো, তাহলে দেশে আলেমের অভাব থাকতো না। তাহলে প্রতি বছর একটা করে বেরোয় না ক্লাসের, যেটা ফার্স্ট বার সেটাও কোনো ভালো আলেম হয় না, ঠিক না? এ হচ্ছে অবস্থা। তো এত সহজ নয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে ফিরে আসি। কি বলছেন ইমাম জোহরি রাহিমাহুল্লাহ? লা বাসা বিযাবিহাতি নাসার আরব, কোনো অসুবিধা নেই আরব খ্রিস্টানদের জবাকৃত পশু খেলে। আরব খ্রিস্টানদের মাতৃভাষা আরবি, তাদের ইসলাম গ্রহণ করা আরও বেশি উচিত ছিল। আর যারা ইংলিশ খ্রিস্টান, ফিলিপিনো খ্রিস্টান, তারা না হয় ইসলাম সরাসরি বুঝে না, কষ্ট লাগছে, কিন্তু তোমাদের কি কষ্ট লাগছে? আচ্ছা, তারপরে যারা আরব আহলে কিতাব,
আরব আহলে কিতাব আর অনারব ইসলামে বেশ কিছু এতে পার্থক্য রয়েছে। তো সেই জন্য বলেছেন যে আরব খ্রিস্টানও যদি হয় আর জবাই করে, তাদেরও জবাইকৃত পশু কী করা যাবে, খাওয়া যাবে। ওয়াইন সামেতাহু ইউসাম্মিলে গাইরিল্লাহ, তবে যদি কোনো খ্রিস্টান আরব হোক আর অনারব হোক তার কাছে এমন কথা শোনো যে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করছে, হ্যাঁ আমি আল্লাহর পুত্রের নামে জবাই করছি, নউজুবিল্লাহ, হ্যাঁ ঈসা তাদের কাছে কি আল্লাহর গোলাম নয়, আল্লাহর পুত্র, জি আল্লাহর পুত্র নামে জবাই করছি, হ্যাঁ মা মেরির নামে জবাই করছি, তাহলে সে মুশরিক। খ্রিস্টান তার সাথে সে মুশরিক, আর তাদের আকীদায় শিরক কুফরি আছে, তখনও চলে 1400 বছর আগে। তারপরে যেহেতু তাদের নামটা হচ্ছে কি কিতাবি, হ্যাঁ একটা নবীর সাথে একটা সম্পৃক্ততা আছে, কালকে বলছিলাম একটা নিসবত আছে। যদি শোনো যে তারা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করছে, অন্যের নাম উচ্চারণ করছে, ফালা তাহলে খাবে না, কারণ বিসমিল্লাহ না বলে কার নাম নিয়েছে, অন্যের নাম নিয়েছে। কিন্তু যদি না শোনো, আল্লাহর নাম নিল না হয় নিল না, আল্লাহর নাম বিসমিল্লাহ বললো না হয়তো, কিন্তু গায়রুল্লাহর নাম বলেনি, মারিয়াম মেরি বলেনি, আর জিসাস বলেনি, কারো নাম নাইনি, গায়রুল্লাহর নাম নাইনি, ওয়াইল্লাম তাসমাহু ফাকাদ আহাল্লাহুল্লাহ, তাহলে তাদের জবাইকৃত পশুকে আল্লাহ হালাল করেছেন। ও আলেমা কুফরা, আল্লাহ তাদের কুফরের কথা জানছেন, কোরআন নাজেলের জামানাতেও আল্লাহ জানছেন। এই জন্য লাকাদ কাফারাল্লাযিনা কালু, ওই সব লোকেরা কাফের হয়ে গেছে যারা বলেছে ইন্নাল্লাহ সালাসু সালাসা, আল্লাহ হচ্ছে তিনের তৃতীয়, মানে যারা তৃতীয়বাদে বিশ্বাসী, তিন উপাস্য বিশ্বাসী। তিন উপাস্য বিশ্বাসী কারা? খ্রিস্টানরা। তো তাদেরকে আল্লাহ কি বলেছেন? কাফের বলেছেন। তারপরে এইরকম কাফের যারা নবীর সাথে সম্পৃক্ততার কথা বলে থাকে, অর্থাৎ নিজেদেরকে ইহুদি বলে অথবা খ্রিস্টান বলে, তাদের জবাইকৃত পশু কুফরি থাকা সত্ত্বেও জবাই করা পশু খাওয়া হালাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এতটুকু সেই ক্ষেত্রে কি দেওয়া হয়েছে? ছাড় দেওয়া হয়েছে। ওই রকমই তাদের বিবাহের বিষয়টিও একটু ছাড় দেওয়া হয়েছে, যেটা অন্য মুশরিকদের সাথে দেওয়া হয়নি। ওয়ুযকারুন আলী নাহওহু, আর এইরকমই বর্ণনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একই বক্তব্য, যে যদি আল্লাহ ছাড়া অন্য নাম উচ্চারণ করে কেউ জবাই করে, যদি ইহুদি খ্রিস্টান হোক, এমনকি মুসলিম হোক, মুসলিম যদি আমি বড় পীরের নামে জবাই করছি, তার জবাইকৃত পশু খাওয়া হারাম, সেটি মৃত পশুর মতো। আমি জিন থেকে রক্ষা পাওয়ার জন্য, আত্মরক্ষার জন্য জবাই করছি, হ্যাঁ আমি অমুক আস্থানে জবাই করছি, যে ওরুসে গিয়ে জবাই হচ্ছে, এগুলো পশু খাওয়া হারাম, এগুলো পশুর গোস্ত খাওয়া হারাম, কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। ওয়াকার হাসান ও ইব্রাহিম, হাসান বাসরি প্রখ্যাত তাবি, এবং ইব্রাহিম নাখি, এই দুই তাবি বলছেন লা বা'সা বিযাবিহাতিল আকলাফ, কোনো আপত্তি নেই খাতনাবিহীন ব্যক্তির জবাকৃত পশু খেলে, যার খাতনা হয়নি। খাতনা করা হচ্ছে ওয়াজিব, কিন্তু কেউ খাতনা করেনি। সাধারণত ছোটদের খাতনা হয়ে গেলে বাপ মা করে দেয়, ঠিক না? কিন্তু বড় হয়ে যারা মুসলিম হয়েছে, সাবালক হওয়ার পরে, তাদের মধ্যে অনেকে ভয় পায় যে অপারেশন হবে, আর না 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 এটা আমি করতে পারবো, মেনে নিতে পারবো না। এই জন্য যখন ইসলাম গ্রহণ করতে আসে, যদি বলেও, এটি হেকমা, ইসলাম গ্রহণ করতে আসছে যে আমি ইসলামের সব মানি, কিন্তু আমার খাতনা করা চলবে না। যদি খাতনা করা বলেন তাহলে আমি ইসলাম কবুল করব না, তোমার যে অসুবিধা নেই, কারণ তাকে জাহান্নাম থেকে অন্তত বাঁচান, স্থায়ী জাহান্নামী না হোক। খাতনা না করার কারণে যদি তার কিছু নাপাকি থেকে যায়, অথবা এই যে একটা অজেব ত্যাগ করলো, তো হয়তো কিছু শাস্তি হবে, কবরের শাস্তি, অথবা জাহান্নামে কিছুদিন হবে, হ্যাঁ, কিন্তু চিরকাল তো হবে না, অন্তত সারা জীবন, হ্যাঁ খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে তাকে রক্ষা করে। বোঝা গেছে না? যে বড় রোগ থেকে রক্ষা, বড় রোগ হচ্ছে কি? শিরক কুফরি, শিরক কুফরি গর্ত থেকে উঠিয়ে নিয়ে আসেন। জি, অনেকেই মূর্খ মুসলিম সাথী সঙ্গী আছে, একটা অমুসলিম সাথী সঙ্গীদের বলছে আমি মুসলমান হতে চাই। মুসলমান হবি, কিন্তু দেখ তোর কিন্তু কাটিং করবে, ঝাউ খেয়ে নি, তখন ও কি হয়ে গেল, না 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 আমি তাহলে মুসলমান হব না।
সেই ব্যক্তি জাহান্নামে ঠেলে দিল, গুনাহগার সে ব্যক্তি, পাপিষ্ঠ সে ব্যক্তি, জাহিল। মানুষ জেহালতার কারণে পাপে লিপ্ত হয়। তো এটি একটি গুনাহ। যদি কেউ খাতনা না করে, সাবালক হয়ে গেছে, কেন খাতনা করা উচিত? এই জন্য যে এই চামড়াটি, অতিরিক্ত যে চামড়া রয়েছে, সেটা যদি অবস্থায় থেকে যায়, এটা না ফেলা হয়, তো সেখানে না পাকি, সে আপনার মজি হোক, নাপাক অথবা পেশাব হোক, কিছুটা থেকে যেতে পারে সেখানে। আর নাপাক যদি থেকে যায়, নাপাক অবস্থায় উজু করলে উজু হবে না, গোসল করলে গোসল হবে না। আর উজু গোসল যদি ঠিক না হয়, ফরজ উজু ফরজ গোসল, তাহলে সালাত হবে না। তাহলে আসলে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, সেটি তার হবে না। এই জন্য তো এই ব্যক্তি এদিক থেকে গুনাহগার যে সে ব্যক্তি খাতনাবিহীন, খাতনা করেনি, সে যদি জবাই করে খাওয়া যাবে, সে কাফের নয়, সে কি ফাসেক, সে হচ্ছে ফাসেক। ফাসেকের জবাই করে তো পশু খাওয়া যাবে, বিভিন্ন পাপে জড়িয়ে রয়েছে, হারাম খায়, সুদ খায়, ঘুষখোর, জবাই করেছে, কিন্তু সে শিরিক করে না, মাজারে সিজদা করে না, মাজারে বিশ্বাসী নয়, আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, সব শিরক কুফরিতে বিশ্বাসী না, নাস্তিকও নেই, আল্লাহ নেই এই কথা বলে না। জি, খাতনা করাও মুসলমান যদি হয়, আর সে নাস্তিক হয়, আল্লাহ পরকালে সন্দেহান, তাহলে তার জবাই করা খাওয়া জায়েজ না, মৃত্যুর মতো, মরা পশু খাওয়ার মতো। ওইরকম মুশরিক যে মাজারে সিজদা করে, সে দাঁড়িওয়ালাও হয়, আর সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তবু তার জবাই করা পশু খাওয়া জায়েজ না, কারণ সে মুশরিক। ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুআমুহুম যাবায়হুম, আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের খাবার যে বলা হয়েছে, ও তুআমুল লাযিনা উতুল কিতাব, যে আয়াতে তাফসীর করলাম সূরা মায়েদার আয়াত নম্বর 5-এর অংশ, তাদের খাদ্য মানে তাদের জবাইকৃত পশু, তাদের জবাইকৃত পশু ইহুদি খ্রিস্টান জবাই করলে খাওয়া যাবে, কিন্তু গায়রুল্লাহর নাম যেন উচ্চারণ না করে। 5508 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কুন্না মুহাসিরিনা কাসরা খাইবার, আমরা খাইবারের দুর্গ অবরোধ করেছিলাম, ঘিরেছিলাম, বেশ কিছুদিন অবরোধ করে আছে, ভিতরে কাউকে যেতেও দেওয়া হচ্ছে না, কোনো তাদের খাদ্য রসদ যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না, যাতে বাধ্য হয় তারা তাদের সব কিছু যখন শেষ হয়ে যাবে নেমে আসতে আর স্যারেন্ডার করতে, কিন্তু সহজে হচ্ছে না। পরে তারা স্যারেন্ডার করেছিল ইহুদিরা খাইবারের যুদ্ধে, সপ্তম হিজরিতে। ফারামা ইনসানুর বেজার জেরা বিন ফিহে শাহমুন, কোনো একজন ব্যক্তি সেই দুর্গের ভিতর থেকে, কেল্লার ভিতর থেকে একটি থলে ছুঁড়ে ফেললো, ওপর থেকে ফেললো নিচে, আর চারিদিকে সাহাবায়ে কেরামগণ অবরোধ করে আছেন, যাতে কি ছিল, চর্বি ছিল। আর ওখানে কারা আছে অবরোধ হয়ে? ইহুদিরা আছে, ইহুদি আহলে কিতাব। ফানাজাও, তো তখন আমি ছুটে গেলাম, ঝাঁপ দিয়ে ছুটে গেলাম, লে আখুজাহু, সেই ব্যাগটি বা সেই থলেটি নেওয়ার জন্য, হাসিল করার জন্য, কারণ আমাদের প্রয়োজন আছে, খাবার দাবার ক্ষুধা আছে। আগ্রহ নিয়ে গিয়েছেন তিনি, ছুটে গিয়েছেন সেই ব্যাগটি কি আছে দেখি নেওয়ার জন্য। ফালতাফাত্তু, হঠাৎ করে পেছন দিকে ঘুরে দেখি, ফায়জান নবী সাল্লাম, যে নবী সাল্লাম আমার পিছনে, আমি খেয়াল করি নবী সাল্লাম পিছনে, আর আমি দৌড় দিয়ে কোনো একটা জিনিস নেওয়ার জন্য যাচ্ছি। তো আমি ফাস্তাহিয়াই তো মেনহ, তখন আমি লজ্জা পেয়ে গেছি। বড় মানুষের সামনে যদি এমন কোনো কিছু করেন যেটা বাচ্চাদের কাজ, তাহলে লজ্জিত হবেন না? এখন খাওয়া দাওয়ার জন্য যদি আমার সামনে এমন ছুটে যান যে তাড়াতাড়ি করে নিয়ে, যাতে করে অন্যরা পর আগে আমি আগে নিই, তাহলে ছোটো লোক হয়ে যাবে, তাই না? তো লজ্জার ব্যাপারে যদি আমার দিয়ে নজর পড়ে যায়, তাহলে লজ্জা পাবে সবাই। এইরকম বিষয়টাই ছিল। কেন লজ্জা পেয়েছেন? যে আমি যে এই ব্যাগটার জন্য কি আছে নেওয়ার জন্য যে উদ্গ্রীব আগ্রহী, এটা যে টের পেয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আমি লজ্জিত হয়ে গেলাম। 23 নম্বর অধ্যায় বলছে, বাব মানাদ্দা মিনাল বাহাইমে, কোন গবাদি পশু যদি পালায়ন করে তাহলে কি করতে হবে? হাদিস গতকালকে গিয়েছে, একবার করে এসেছে। ফহাবে মানজিলাতুল ওয়াহশে, তাহলে সেই গবাদি পশু, গৃহপালিত পশু হওয়া সত্ত্বেও সেটি হচ্ছে বন্য পশুর মতো, মানে বন্য পশু শিকার করার ক্ষেত্রে যেমন তীর ছুঁড়বেন অথবা ধারালো কোনো অস্ত্র আপনি ছুঁড়ে দেবেন,
আর বিসমিল্লাহ পড়বেন, আর রক্ত ঝরে গেলেই হইল, যে কোনো জায়গায় গায়ে লেগে যাক না কেন, ঠিক ওই রকমই। ওয়াজাজ হইবেন মাসুদ, আব্দুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা এর অনুমতি দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে তাই করবেন, কারণ হাদিস তো। ওয়াকাল বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আজাজাকা মিনাল বাহাইমি মিম্মা ফি ইয়াদাইকা ফাহুয়া কাসাইদি, যেই গৃহপালিত পশু তোমাকে হারিয়ে দেবে, মানে হেরে যাচ্ছ, তার কাছে ধরতে পারছো না, এমন পালাচ্ছে। মিম্মা ফিয়া দেখে, যা তোমার হাতে নাগালে ছিল কিন্তু রশিটা তোমার হাত থেকে টান দিয়ে পালিয়ে গেল, অথবা রশি ছিঁড়ে পালিয়ে গেল, অথবা কোথাও বাঁধা ছিল পালিয়ে গেল, সেই পশুর হুকুম হচ্ছে কার মতো? ফাওয়াকাস সাইদ, শিকারী পশুর মতো। খরগোশ শিকার করা, আর অন্য যেসব শিকার করা, হরিণ শিকার করা, যা কিছু পাখি কোনো শিকার করা, যে মারলেন আপনি ধারান অস্ত্র দিয়ে, আর তারপর রক্ত ঝরে গেলেই কাজ হয়ে গেল, বিসমিল্লাহ বলে ছাড়তে হবে, তীর ছাড়বেন বা কিছু ছাড়েন, বললম বর্ষা। অফি বাইরিন, আর কোনো উট যদি তারাদ্দা ফিবেরিন, কোনো কূপে পড়ে যায়, কোনো একটা উট, কুয়া একটা আছে, কুয়াতে পড়ে গেছে, এখানে উট বলা হয়েছে কারণ আরবদের উট ছিল সেজন্য, কোনো বকরি পড়ে গেল, কোনো একটা মুরগি পড়ে গেল, ধরেন কোনো কিছু একটু পড়ে গেল, মিনহাইসু কাদার তালিহে ফাজাক্কিহি, যতটা তুমি পারো, যতটা সক্ষম হও সেটাকে জবাই করবে। পানিতে ডুবে গেছে, পানি থেকে উঠিয়ে তাড়াতাড়ি সামান্য একটু তার কি আছে, প্রাণ আছে, তাড়াতাড়ি করে জবাই করে দাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার, জবাই করে দাও। আর যদি জবাইয়ের সময় না পান, পানিতে পড়ে গেছে, উঠাইতে দেখছে মরে গেছে, খাওয়া যাবে? ওই মুরগিটা, বকরিটা খাওয়া যাবে না, মৃত, খাওয়া যাবে না। এই মশলা অনেকে জিজ্ঞাসা করে, অনেকে আপত্তি মনে করে, অসুস্থ কোনো যখন ছাগল গরু অসুস্থ হয়ে যায়, আর একবার শেষ দিকে চলে গেছে, একেবারে ক্ষীণ হয়ে পড়ে আছে, মানে বেহুশ হয়ে গেছে, কিন্তু একটু নড়াচড়া করছে, লেজ হিলাচ্ছে, অথবা বোঝা যাচ্ছে যে হ্যাঁ বেঁচে আছে, না 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 এই সময় জবাই করা যাবে, ছোটোকালে দেখেন না এই সময় জবাই করা যাবে, তো মরতে যাচ্ছে, এই সময় জবাই করা যাবে না, ভুল কথা এটা, আপনি জবাই করে দেন। কারণ এই আল্লাহর নিয়ামত আপনার জন্য এখন হালাল রয়েছে, 2 মিনিট পরে হারাম হয়ে যাবে, সম্পদ নষ্ট করা হবে। আর হাদিস, আর যে হাদিস রয়েছে, নাহা রাসূল আন ইযাতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছে, কম হোক আর বেশি হোক, ধন সম্পদ নষ্ট করা জায়েজ নয়, হারাম। যথাসাধ্য আপনাকে, এ নয় যে শেষখানে মরতে যাচ্ছে, কি বললে আমি, এটা কেমন মানবতা হইল, না না না, এইসব কথা চলবে না, ভুল কথা। তো ওয়ারাজ আলিক আলী ইবনে ওমর ও আয়েশা, তো আর এই মতই পোষণ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেশ কিছু সাহাবায়ে কেরাম, কি যদি কোনো ওট বা কোনো গবাদি পশু, কোনো পশু যেসবের বস্তু খাওয়া হালাল, কূপে পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি করে সেটাকে উঠিয়ে নিয়ে জীবিত অবস্থায় যদি জবাই করে দিতে পারেন তাহলে হালাল। 5509 নম্বর হাদিস বর্ণনা করছেন রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের আগে গিয়েছে। তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন একবার, হে আল্লাহ রাসূল, ইন্না লাকুল আদুওয়া গাদান, আমরা আগামী কালকে শত্রুদের মুখোমুখি হব, মানে শত্রুদের সাথে লড়াই শুরু করব। ওয়ালাইসাত মানা মুদান, আমাদের কাছে ছুরি টুরি নেই, আর তাদের গনিমত ধন সম্পদ পাবো, ওট ছাগল পাবো, জবাই করে খাওয়ার প্রয়োজন হবে, তো কী দিয়ে জবাই করবো, এটা হচ্ছে উদ্দেশ্য। ফাকালা ইজাল আও আরেন মা আনহারাদ্দাম, তুমি তাড়াতাড়ি করো, এবং মা আনহারাদ্দাম, যা কি করে রক্ত ঝরিয়ে দেয়, তাড়াতাড়ি জবাই করার চেষ্টা করো। যে কোনো পশু যদি পেয়ে যাও, তো যদি দেখো যে সেটা মরতে যাচ্ছে, জবাই করে দিতে পারলি হয়ে গেল, বা রক্ত ঝরিয়ে দিতে পারলি হলো, অথবা পশু পালিয়ে যাচ্ছে, হাতের নাগালে নেই, মা আনহারাদ্দাম, তাড়াতাড়ি করো, যাতে করে এত দূরে না চলে যায়, তোমার অস্ত্র দিয়েও সেটা শিকার করতে পারলেন বা রক্ত ঝরাতে পারলেন, এমনটা না হয়, এই জন্য বলা হয়েছে। ওযুকিরা ইসমুল্লাহি, আর আল্লাহর নাম যাতে করে উচ্চারণ করা হয়, বিসমিল্লাহ বলি, ফাকুল, তাহলে খাও। লাইসা সিন্না ওয়া যুহর, তবে দাঁত আর নখ দিয়ে জবাই করা চলবে না। ওয়াহাদ্দিসুকা, তোমাকে আমি বর্ণনা করব এই বিষয়টি, দাঁত আর নখ দিয়ে কেন জবাই করা যাবে। আম্মা সিন্নু ফাজমুন, দাঁত হচ্ছে হাড্ডির অন্তর্ভুক্ত, আর হাড্ডি দিয়ে জবাই করা জায়েজ নয়, কারণ হাড্ডি হচ্ছে জিনের খাবার। ও আম্মা যুহর, নখ দিয়ে কেন জবাই করা যাবে না। ফামুদ আল হাবাসা, হাবাসি খ্রিস্টানদের, কাফেরদের
যেহেতু অস্ত্র তারা এগুলো অস্ত্র করে বা ছুরির মতো ব্যবহার করত, সেজন্য তাদের বিরোধিতা করতে হবে। ওয়াসাবনা নাহবা এবলিন ওয়া গানামিন, বলছেন আমরা উট এবং ছাগল গনিমতে হাসিল করলাম। নাহাব মানে লুণ্ঠিত ধন সম্পদ, নাহবন মানে লুণ্ঠিত। তো লুটপাট করা তো এমনি জায়েজ নাই। এই জন্য হাদিসের মানিন তাহাবা নহবাতান, কেউ যদি লুটপাট করে বা ছিনতাই করে সে ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। যারা ছিনতাই করে অথবা লুটপাট করে কোনো জায়গাতে কিছু করলো আর লুটপাট শুরু করে দিল, না, ইসলামে জায়েজ নাই, জায়েজ নাই। কিন্তু জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ সেটা জায়েজ, বিশেষ পরিস্থিতিতে। জিহাদের ময়দানে যখন যুদ্ধ চলছে এবং সেখানে জয় বিজয়ের বিষয় রয়েছে, জয় পরাজয়ের বিষয় রয়েছে, তখন যখন জয়ী হবে কাফেরদের ওপর, তখন তাদের ধন সম্পদগুলো হাসিল করা সেখানে জায়েজ। ফানাদ্দা মিনহা বাইরুন, একটি উট সেখান থেকে পালায়ন করল, ওই গনিমতের ধন সম্পদ থেকে একটা উট পালাতে শুরু করলো। ফারামাহ রাজুলুন বিসাহমিন, একজন সাহাবি একটি তীর ছুড়ল, ফাহাবা সাহু, আর সেটাকে থামিয়ে দিল। তীর এমন ঘায়ল করে দিল যে উটটি বসে গেল বা পড়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন ইন্না লিহাযিহিল ইবলি আওয়াবিদা কাওয়াবিদিল ওয়াহশি, এই উটগুলির কি রয়েছে, বন্য পশুর মতো পালাবার স্বভাব রয়েছে বা পালায়নের স্বভাব রয়েছে। ফাইজা গালাবাকুম মিনহা, সেই কোনো কিছু তোমাদেরকে যদি হারিয়ে দেয় যে আর ধরতে পারছো না, ফাফাউলু বিহা কাজে, এমনটাই করো, এমনটাই করো। 24 নম্বর অধ্যায়, বাবু নাহরে ওয়াজাবি, এই অধ্যায় হচ্ছে পশুকে নহর করা এবং জবাই করা। জবাই করা তো বুঝছেন তাই না, কিন্তু নহর করা মানে কি? নহর করা হচ্ছে উটের জন্য সুন্নাত, উটের জন্য সুন্নাত বা উত্তম হচ্ছে নহর করা। আর জবাই করা হচ্ছে উট ছাড়া যেসব গবাদি পশু রয়েছে, যেমন আপনারা যেসব আমরা খাই, যেমন গরু, মহিষ, তারপরে ছাগল, যত রকমের ছাগল, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, এসব, এইগুলি, মুরগি, এগুলি হচ্ছে জবাই, সব জবাই। শুধু উটের ক্ষেত্রে নহর, এটি হচ্ছে সুন্নাত। এর বিপরীত যদি কেউ করে, উটকে কি করতে হবে? নহর করতে হবে। কিন্তু গরু নহর করল, ছাগলকে নহর করে দিল, তো হালাল হবে কি না? হালাল হবে, কিন্তু সুন্নাতের খেলাফ, অনুত্তম শুধু। আচ্ছা, এর বিপরীতটা বলি, উটকে কি করলো? ফেলে দিয়ে চিৎ করে জবাই করে দিল, ছোড়া মারল না, নহর করলো না, গলাতে জবাই করলো, জায়েজ কি না? জায়েজ, কিন্তু অনুত্তম। তাহলে নহর হচ্ছে উত্তম কার জন্য? উটের জন্য। জবাই হচ্ছে অন্যান্য গবাদি পশুর জন্য বা পাখির জন্য। কিন্তু এর বিপরীতটা যদি করে দেয় তো জায়েজ, বা সবগুলিকে যদি জবাই করে তাও জায়েজ, সবগুলি নহর করে তবুও জায়েজ, সুন্নাতের খেলাফ, অনুত্তম। জি, নাহার মানে হচ্ছে সিনা, সিনা মানে বুক, বক্ষ। সিনার ওপর ভাগকে নহর বলা হয়। দেখেন, সিনা বুক কিন্তু লম্বা, এখানেও আমরা বুক বলবো, আর এখানেও বুক, এইখান পর্যন্ত, এই যে শেষ হাড্ডি যে এখানে রয়েছে, এখান পর্যন্ত কি বুক। এই ওপর ভাগ যেটা রয়েছে এখানে দেখেন, হাড্ডিটা যখন শেষ হচ্ছে তখন এখানে নরম একটা জায়গা আছে, নরম জায়গা আছে একবারে এখানে। এই জায়গাটা খুব সিরিয়াস জায়গা, এখানে ছোড়া, এইভাবে এই উটের এই জায়গাটা আঘাত করা হয়, এর নাম নাহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত পড়ো এবং রবের জন্য কি করো? নাহার করো, মানে জবাই করো। এটা হচ্ছে প্রসিদ্ধ তাফসির, কিন্তু কেউ কেউ একটা দুর্বল তাফসির আপনাদেরকে শোনাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত পড়ো, নামাজ পড়ো, ওয়ানহার, আর বুকে হাত বাঁধো। শুনেছেন কোনোদিন? নাহার মানে বুক হয়, এখনই বললাম সিনা, সিনার উপর হাত বাঁধো, বুঝছেন না? কিন্তু যদিও আমাদের সহি মাসলা, সহি হাদিসের মাসলা যে বুকের উপর হাত বাঁধাই সুন্নাত, কিন্তু এই আয়াতের দুর্বল ব্যাখ্যা দিয়ে দলিল পেশ করবো না আমরা। কথা বুঝতে পেরেছেন এবার? এটা হচ্ছে আমানত, যে আমাদের পক্ষে হইলে তিলকে তাল করব, আর যতই দুর্বল হয় পেশ করব। এইটা আহলে হাদিসদের মতাদর্শ নয়, মানহাজ নয়, কোরআন সুন্নাহ অনুসারীদের। কথা বুঝলেন কি না? আর এই ভুল ব্যাখ্যার কারণে কিছু লোকের হাত বাঁধতে গিয়ে বাড়াবাড়ি করে,
না, এটা জায়েজ না। কেন করবেন আপনি? এটা বাড়াবাড়ি। বুক তো এখানেও আছে। বুক মানে আবার পেট না, কিছুর আবার শিথিলপন্থী আছে। যেমন চরমপন্থী এখানে হাত বাঁধছেন এরকম করে, তেমন শিথিলপন্থী পেটের ওপর। আর পেটের তো কোনো হাদিস নেই। এটা জয়ীফ হইলেও নাভির নিচের হাদিস আছে, কিন্তু পেটের ওপর হাত বাঁধা এটা কি? বলছে আমি সবটাতে আছি। যখন দেখবো যে সব নাভির নিচেওয়ালা, তখন একটা ঝুলিয়ে দেবো পেট থেকে। আর যখন দেখবো যে আরে এই শব্দ বুকের ওপরওয়ালা, তখন না না না, শিথিলপন্থী। এরা বলছে যে আমরা সবার সাথে আছি, সবার সাথে, কাউকে অসন্তুষ্ট করতে চায় না। এরা চালাক বেশি। এত চালাকি করবেন না। বুকের ওপর হাত বাঁধবেন। বুক শুরু হয়, এই যে হাড্ডি যেখানে শুরু হয়েছে আপনার পাঁজরার, এইখান থেকে বুক শুরু হয়েছে, তাহলে এইভাবে বাঁধবেন আপনি। কথা বলছেন এটার ক্ষেত্রে এইভাবে বাঁধা, মুষ্টি বাঁধা 3 রকম করেছে। এইভাবে বাঁধা, কেউ যেভাবে বাঁধেন, মানে হাদিসে দেখা যায়, অসুবিধা নেই। কিন্তু আপনি সেটাকে বাড়াবাড়িও করবেন না, ছাড়াছাড়ি করবেন না। হ্যাঁ, বোঝা গেছে না? জি। তো নাহার ওখান থেকে এসছে, নাহার। জি, দেখেছেন আপনার উট জবাই করতে কেউ সরাসরি দেখেছেন না শেখ গুগলে দেখেছেন? সরাসরি। কে সরাসরি দেখেছে? হ্যাঁ, কেমন করে মারে? সোরাকে নিয়ে দাঁড় করে রাখা হয়। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, ব্যাস, এটা হচ্ছে নাহার। কিন্তু যদি উটকে ফেলে দিয়ে কেউ জবাই করে তা অসুবিধা নেই। গরুর জবাইয়ের ক্ষেত্রে গলাতে জবাই করতে হবে। হ্যাঁ, আর গলা হচ্ছে এখান থেকে শুরু করে এখানের মাঝামাঝি। ওয়াকাল ইবনে জুরাইজ আন আতা, ইমাম আব্দুল মালিক ইবনে জুরাইজ তাবি, তিনি প্রখ্যাত তাবি, তার ওস্তাদ আতা মক্কি রাহিমাহুমুল্লাহ থেকে বর্ণনা করছেন, লা যাবহা ওয়ালা নাহরা ইল্লা ফিল মাজবাহি ওয়াল মানহারি, জবাই এবং নহর চলবে না বা সুন্নত নাই একমাত্র কোথায়? ফিল মাজ, জবাই করার স্থানে এবং নহর করার স্থানে। স্থান মানে জমির স্থান নয়, এই জায়গা যেখানে নহর করা হয়, হ্যাঁ, সিনার ওপর ভাগে, এইখানে নরম জায়গাটিতে উটের, আর জবাই করা হয় আর একটু ওপরে গিয়ে গলাতে। হ্যাঁ, বুঝছেন না? জি। এখানে মাজবাহ মানহার মানে আপনার পশুর যে জবাই করার জায়গা অথবা নহর করার জায়গায়। কারণ মাজবাহ বা মানহার আবার স্যালাটার হাউসকে বলা হয় মানহার, আপনার বলা হয় কাকে, আর মাজজারাও বলা হয়। বেশ কিছু আরবি রয়েছে যেখানে করে জবাই করা হয়, জবাইয়ের জায়গাকে মানহার বলা হয়, নহরের জায়গা। কুলতু, আমি বললাম, আয়াজি মা ইউজবাহু আন আনহারাহু, যথেষ্ট হবে কি যা জবাই করতে হবে তাকে যদি আমি নহর করে ফেলি? যেই পশুকে জবাই করতে হবে, কোন পশু জবাই করতে হবে? গরু, মহিষ, হ্যাঁ, ছাগল। কিন্তু যদি কেউ এইভাবে ছোড়া মেরে দেয় ওটের মতো করে, তো বলছে যথেষ্ট হবে না হবে না, মানে ওই পশু হালাল হবে কিনা? হালাল নাম, হ্যাঁ হবে, কিন্তু সুন্নতের খেলাফ, অনুত্তম হবে। বলছেন জাকার আল্লাহ জাবাল বাকারা, আল্লাহ বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন গাভী জবাই করার কথা। কোথায় গাভী জবাইয়ের কথা আল্লাহ বলেছেন? সূরা বাকারাতে, যে গাভীর ঘটনা। সূরা বাকারা মানে কি? এমন সূরা যাতে গাভীর ঘটনা উল্লেখ করা হয়েছে বনী ইসরাইলদের জামানার। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা খনিকে শনাক্ত করার জন্য কি করো? একটা গাভী জবাই করো। তো গাভীর ক্ষেত্রে নহর বলেননি, জবাই বলেছেন। সুতরাং জবাইটি হচ্ছে সুন্নাত। ফাইন জাবাহাতা শাইআন ইউনহারু, যদি তুমি জবাই করে এমন পশুকে যেটাকে নহর করতে হয়, মানে উট যেমন, যা তাহলে জায়েজ আলাদা আর উত্তম আলাদা। জি। ওয়ান্নাহারু আহাব্বু ইলাইয়া, তবে নহর করা মানে যেই পশুকে নহর করতে হয় উটকে, তাকে নহর করা আমার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। ওয়াজাবহু কাতুল আওদাজ, জবাই করার পদ্ধতি কি? জবাই করার ক্ষেত্রে, হ্যাঁ, 4টি অংশ কাটতে হবে। 2 সাইডে 2টো রগ রয়েছে শক্ত, এই যে দেখেন এগুলোকে বলা হয় ওয়াদাজ, হ্যাঁ, শক্ত রগ, শিরা। আর মাঝখানে রয়েছে 2টো নালি, একটা হচ্ছে হুলকুম আর একটা হচ্ছে মারি। একটি হচ্ছে শ্বাসনালী, যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস, আরেকটি হচ্ছে খাদ্যনালী। এই 4টি, হ্যাঁ,
জিনিস কাটতে হবে। জি, 4টির মধ্যে কেউ যদি 3টি কাটে, কমপক্ষে 3টি কাটতে হবে। এগুলো ফুকাহা কেরামদের, হ্যাঁ যে কেউ 2টি কাটলে হবে কি হবে না, কিন্তু না হবে না, বরং 4টি কাটতে হবে, যাতে করে আপনি কষ্ট পেয়ে পেয়ে পশুটি মরছে এমনটা না হয়, তাড়াতাড়ি পশুটির রোহ বেরিয়ে চলে যায় আর আরাম পেয়ে যায়। জি, আওদাজ এখানে বলে দেওয়া হয়েছে সংক্ষেপে, অথচ দুটো ওয়াদাজ, 2 সাইডে 2টো রগ রয়েছে, এই দুটোকে ওয়াদাজ বলা হয়। আর মাঝখানে দুটো যেটা রয়েছে, একটার নাম হচ্ছে হুলকুম, শ্বাসনালী, আর একটা হচ্ছে মারি, যেটা দিয়ে খাবার বা পানি যায়। তো বলছেন কুলতু, আমি বললাম, ফায়ুখাল্লিফুল আওদাজ হাত্তা ইয়াক্তা নাখা, কোনো ব্যক্তি যদি যে ওয়াদাজ 2টো রগ রয়েছে, শিরা রয়েছে 2 পাশে, তার পেছনে আরও বেশি বেশি জবাই করে চলে যায়, এগিয়ে চলে যায়, এমন কি নাখা নামক যে আপনার রগ রয়েছে সাদা, সেটাও যদি কেটে ফেলে। নাখা কি জিনিস? নাখা হচ্ছে আপনার ভিতরে কিন্তু হাড্ডি আছে, হ্যাঁ, এদিকে যখন বেশি যা গভীরতায়, তার মাঝখানে ওই হাড্ডির মাঝখানে একটা সাদা রগ রয়েছে, সাদা রগ। কোনো ব্যাখ্যাকার বা ভাষ্যকাররা বলেছেন সাদা একটা আপনার সুতার মতো রয়েছে, কিন্তু সেটি রগ, সেটি একটি শিরা রগ রয়েছে। সেটা যদি কেউ কেটে ফেলে, সেটা কাটতে হবে না, সেটা কাটতে হবে না, সেটা কাটার অন্তর্ভুক্ত নয়। কিন্তু কেউ গভীরে যদি চলে যায় পিছনে আর এমনটা করে, কালাল্লাহ এখালো, আমি এটা মনে করি না, মানে এটা কাটা উচিত মনে করি না, কাটবে না। ও আখবরের নাফে, প্রখ্যাত তাবিঈন নাফি বলেন, আন্না ইবনে উমর, তার ওস্তাদ এবং তার মনিব ছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন? নাহা আনিন নাখা, যে হাড্ডির ভিতরে সাদা রগ রয়েছে সেটি কাটতে নিষেধ করতেন, এটিকে কেটো না। জি, কারণ ওইটি কেটে দিয়ে দিলে আপনি অতিরিক্ত করলেন। যে কোনো ক্ষেত্রে যেটা মাত্রা আছে, পরিমাণ আছে, ততটার মধ্যে থাকতে হবে, সীমা লঙ্ঘন চলবে না, সীমা লঙ্ঘন চলবে না। আর ওর বেশি কাটতে গিয়ে অনেকে তখন দেহ থেকে মাথাকে একবার ছুটিয়ে ফেলে, পুরোটাই কেটে ফেলে, এমনটা যেন না হয়। ইয়াকুলু, তিনি বলেন, ইয়াক্তা মাদুন আল আজমে, জি, ইয়াক্তা মাদুন আল আজমে, এই নাখা হচ্ছে ইয়াক্তা মাদুন আল আজমে, হাড্ডির ভিতরে যা আছে সেটা কেটে ফেলা। ওই যে হাড্ডির ভিতরে যে সাদা রগ রয়েছে সেটি কেটে ফেলা। সুম্মা ইয়াদা, আর তারপর জবাই করে ছেড়ে দেবে, হাতে আমুত, মরে যাওয়া পর্যন্ত। এই নয় যে তাদের মরছে না, সেজন্য আরও কাটতে থাকি, কাটতে অনেক সময় ছুটিয়েই দেয়, এমনটা যেন না করে, বেশি না করে। ওয়াকাউলুল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াকাইদ কালা মূসা লিকাওমি, মূসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায় বনি ইসরাঈলদের বলেছেন, যখন খুনের ঘটনা ঘটলো আর কেউ স্বীকার করছেন না, যে খুনি সেই মায়া কান্না শুরু করলো যাতে করে সে ধরা না খায়। তো ইন্নাল্লাহ ইয়ামুরুকা আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাই করো। আর সেই গাভী থেকে, গাভী সম্পর্কে যখন বেশি প্রশ্ন করা শুরু করলে, এমন রঙের কথা আল্লাহ বলে দিলেন, সেই রঙের গাভী পাওয়া যায় না। হলুদ রঙের গাভী কোথায় পাবেন? আজ পর্যন্ত তো দেখিনি আমরা হলুদ রঙের গরু, দেখেছেন ওদের না? তো তখন যে কেমন করে পেয়েছিল, এই যে বনি ইসরাঈলদের বদমাইশির কারণে আল্লাহ বিধানকে খুব কঠোর করেছেন তাদের। তো ফাযাবাহু মা কাদু ইয়াফআলুন, তার শেষ পর্যায়ে গিয়ে জবাই করতে পারলো, মানে একটা পেয়ে গেল অনেক পয়সা দিয়ে কিনে। ওমা কাদু ইয়াফআলুন, আর যেটা করা হয়তো সম্ভব ছিল না, এমন পরিস্থিতি হয়েছিল যে এইরকম রঙের পশু পাওয়া সম্ভাবনাই ছিল না। সূরা বাকারা আয়াত 67 থেকে 71 রয়েছে। সাইয়্যিদুনা জুবাইর, প্রখ্যাত তাবী, তিনি তার ওস্তাদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীতে বর্ণনা করেন, আয-যাকাতু ফিল হালকি ওয়াল লিব্বাতি, জবাই, যাকাত জাল দিয়ে আছে, আগে বলেছি জাল দিয়ে যাকাত মানে জবাই করা। জবাই করতে হবে গলায়, হালাক, গলায় জবাই করতে হবে। ওয়াল লিব্বা, এবং আপনার সিনার ওপর ভাগ, এখান থেকে নিয়ে এই গলা পর্যন্ত, এইটুকুর মাঝখানে জবাই রয়েছে, এটা হচ্ছে উদ্দেশ্য। লিব্বা তাহলে হচ্ছে সিনার ওপর ভাগ, যেটা নাহারের জায়গা, এখান থেকে যেখানে হাড্ডি শেষ হচ্ছে, এখান থেকে শুরু করে গলা এদিক ওদিক, একটু এদিক ওদিক হলে সমস্যা নাই, একেবারে মাঝামাঝি পুরোপুরি হইতে হবে জরুরি নয়, কিন্তু এতটুকুর মধ্যেই জবাই সীমিত থাকবে, যেটা এখতিয়ারি জবাই, মানে স্বাধীনভাবে যখন জবাই করছেন। আরেকটা হচ্ছে নিরুপায় জবাই করা, মানে রক্ত ঝরিয়ে দিলে পালাচ্ছে বা শিকারী পশু, মান হারার দাম,
বিসমিল্লাহ বলে যদি রক্ত ঝরিয়ে দেন কাজ হয়ে গেল। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বিন আব্বাস আর আনাস বলে ইজা কাতা আর রাসা ফালা বাসা। হ্যাঁ, এখন মাসলা, কেউ যদি জবাই করতে করতে মাথাকে কেটে একবারে ছিন্ন করে দিল, আলাদাই করে দিল, বলছে ফালা বাসা, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নত না, এটি সুন্নতের খেলাফ, কাজটি অপছন্দনীয়, কিন্তু এতে পশুর গোস্ত হারাম হবে না। জি, 5510 নম্বর হাদিস বর্ণনা করেছেন ফাতেমা বিনতুল মুনজির। হেশাম বিন উরওয়া তিনি বলছেন আখবারানি ফাতেমা বিনতুল মুনজির ইমরাতি। সুবহানাল্লাহ। দেখেন, হেশাম বিন উরওয়া বলছেন যে আমাকে এই হাদিসটি জানিয়েছেন মুনজিরের মেয়ে ফাতেমা, যিনি আমার স্ত্রী। এই স্ত্রীর কাছ থেকে এলেম শিখছেন, এই স্ত্রীর কাছ থেকে এলেম শিখছেন, কোনো অহংকার নেই, বুঝছেন না? জি, কারণ মহিলার কাছ থেকে শিখতে পারে বেশি। তিনি বর্ণনা করছেন আসমা বিনতে আবু বকর থেকে, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বড় মেয়ে আসমা, তার কাছ থেকে তার স্ত্রী শুনেছেন এই হেশাম বিন উরওয়ার। ফাতেমা এসে তখন তার স্বামীকে এই হাদিস শোনাচ্ছেন। কালাত আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন নাহারনা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে একটি ঘোড়া নহর করেছিলাম। ঘোড়ার ক্ষেত্রে হচ্ছে জবাই, কারণ উট ছাড়া অন্য কিছু নহর সুন্নাত নয়, কিন্তু ঘোড়াকে কি করেছেন? নহর করেছে। ঘোড়া দাঁড়িয়ে আছে, এইভাবে ছোড়া মেরেছেন, পা বাঁধা আছে যাতে বেশি লাফালাফি না করে বা পালিয়ে না যায়, কারণ আঘাত খেলে তো পালাতে শুরু করবে, তো এমনভাবে বেঁধে রাখতে হবে যাতে পালাতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে আমরা কি করেছিলাম? নহর করেছিলাম ঘোড়া। ফাকাল্লাহু, তারপরে সেটা খেয়েছিলাম। তাহলে ঘোড়া খেয়েছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার মর্যাদা। এই উম্মতের জান্নাতে প্রথম যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতের মধ্যে, নবীদের মধ্যে প্রথম কে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার উম্মত যাওয়া শেষ, তারপরে অন্য নবীর সিরিয়াল শুরু হবে। এটা আমাদের অনেক মুসলিমরা জানে না, মনে করে যে আগে নবীদের সিলসিলে সব শুরু হবে, সব নবীর আগে উম্মতকে ছেড়ে চলে যাবে নবীরা, না যাবে না। বলছেন না? মাসলাটা ভালো করে বুঝেন, কারণ অনেকে গোলমাল করে দিয়ে বিষয়টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশ করবেন, কারণ হাদিস রয়েছে যে আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাতে, আমি প্রথম ব্যক্তি যার জন্য জান্নাতের দরজা খোলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করবেন, তারপরে উম্মতের সিরিয়াল আসবে। উম্মতের সিরিয়াল আসবে, তখন কে আগে আসবে? আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, তারপরে অন্যান্যরা, এইভাবে সিরিয়াল আসবে ঈমান আমল অনুযায়ী। আল্লাহ আমাদের জান্নাত ওয়াসি করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেছেন এবং খেয়েছেন। এখান থেকে একটি মাসলা প্রমাণিত, মহিলাদের জবাই জায়েজ। আমরা জবাই করেছি বলেছি, হতে পারে তিনিই জবাই করেছেন, জায়েজ আছে। আরে গতকালকে অধ্যায় গিয়েছে যে মহিলাদের জবাই জায়েজ রয়েছে। তারপর আমরা বলতে শাব্দিক অর্থ নয়, ভাব অর্থ হইতে পারে যে আমরা সাহাবীরা নাম জবাই করেছি, আমাদের পরিবারের লোকেরা জবাই করেছে, আবু বকরের ছেলেরা জবাই করেছে, মেয়েও আছে, আর তারপরে খেয়েছি। তো ঘোড়ার গোস্ত খাওয়া প্রমাণ হলো। ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুও নয়, কিন্তু দেখেন প্রত্যেক পশুতে একটি কাজ হয় না, একাধিক গরজ থাকে। গরু শুধু আমরা খাই না, যখন গরু খাই তখন গরু কি করি? গরুর দুধ খাওয়ার জন্য গরু পুষি, গাভী পুষি, ঠিক না? তারপরে আমরা ব্যবসা বাণিজ্যের জন্য আমরা গরু পুষি আর বড় করি। যারা গ্রামে গঞ্জে বাস করে তারা গরুটারও পুষি কিসের জন্য? যে এখন অল্প দামে কিনে নিলাম, আর 6 মাস 1 বছর পুষবো, আর ভালো করে খাওয়িয়ে তো একটু মোটা তাজা করে বিক্রি করবো, লাভ হবে। এটা একটা উদ্দেশ্য, গরজ, ব্যবসা, পয়সা বৃদ্ধি করা, রোজি রিজিকের ব্যবস্থা। আর একটি হচ্ছে জমি চাষ করা, আর একটি আগের যুগে হইতো সেটা হচ্ছে পানি সেচ করা, পানি সেচ হইতো, মেলা কাজ হইতে পারে। তার মধ্যে দেখতে হবে যে কোন, আচ্ছা তারপর একসময় গরুর গাড়ি ছিল, শুধু লাঙ্গল চাষ করা ছিল না, গরুর গাড়ি ছিল, তো গরুর গাড়ি তো গরু লাগতো। তো এখন এগুলোর মধ্যে দেখতে হবে সবচাইতে বেশি আমরা আমাদের ফায়দা গরুর ক্ষেত্রে কোন ক্ষেত্রে, কোন কাজে আমরা বেশি গরুর প্রয়োজন বোধ করি। বর্তমান যুগে গোস্ত খাওয়ার ক্ষেত্রে, কিন্তু এক সময় হাল চাষের ক্ষেত্রে ছিল, গরুর গাড়ির ক্ষেত্রে ছিল। এখন গরুর যেগুলো হালের বলদ সেগুলো কেউ জবাই করবে না, করতো না, এখন আর প্রয়োজন নেই। তাহলে এখন গরুর ক্ষেত্রে
কি হয়েছে? হ্যাঁ, খাওয়ার বিষয়টি। তারপরে আপনার ছাগল টাগল খাসি দমবন্ধব এগুলি খাওয়া, এক নম্বরে খাওয়া, ঠিক না? তারও দুধ দহন করে দুধ খেতে পারে কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে আমলে দুধ খেত। হ্যাঁ, গরুর, তারপরে দুম্বার আর মেষের দুধ খেত, মানুষ দুধ খেয়ে জীবনযাপন করতো। কিন্তু এখন তার কেউ দুধ খায় না। সুতরাং এখন বলবো কি, হ্যাঁ হ্যাঁ, মুখ্য উদ্দেশ্য হচ্ছে গরু পোষা, খাসি পোষার গোশত খাওয়া। কিন্তু ঘোড়ার ক্ষেত্রে যদি আসে, ঘোড়ার বেশ কিছু কাজ আছে। ঘোড়ার বেশ কিছু কাজ আছে, তার মধ্যে একটি হচ্ছে তার পিঠে চড়া, হ্যাঁ, বাহন হিসেবে ব্যবহার করা, দ্রুতগামী একটা বাহন। আমাদের যদি এই বাস ট্রেন না থাকে আর তাড়াতাড়ি আপনার কোনো জায়গায় যেতে হয়, তাহলে ঘোড়াই ব্যবহার করতে হবে। মোগল আমলে ঘোড়ার পিঠে চড়েই, হ্যাঁ, যারা পোস্টম্যান ডাক পৌঁছাতো আফগানিস্তান থেকে শেরশাহ রোড দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছাইতো। জি হ্যাঁ, দ্রুত, এত দ্রুত বেগে ছুটতো, সুবহানাল্লাহ। আর ওইদিকে ঘোড়া রেডি আছে, হ্যাঁ, 50, 100, 200 কিলোমিটার যাওয়ার পরে ঘোড়া ক্লান্ত হবে, ছাড় রাখলো, আর তারপর লাফ দিয়ে আর এক ঘোড়ার উপরে উঠে গেল। হ্যাঁ, এইভাবে দ্রুত তারা সব কিছু পৌঁছাতো, বোঝা গেছে। এখন আর ওই কাজে ব্যবহার হচ্ছে না। তাহলে ঘোড়ার ক্ষেত্রে খাওয়াটা একটা উদ্দেশ্য, কিন্তু এইটা মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য ঘোড়ার খাওয়া, ঘোড়ার গোশত খাওয়া নয়, কিন্তু জায়েজ আছে। যেমন গরুর ক্ষেত্রে, হ্যাঁ, গোশত খাওয়াটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, কিন্তু হাল চাষ করা অথবা গরুর গাড়িতে ব্যবহার করা অথবা দুধ পান করা, এটা 2 নম্বর 3 নম্বর উদ্দেশ্য। বুঝতে পেরেছেন কি না? তো দেখতে হবে যে আপনার কাছে যে ঘোড়া আছে, এই ক্ষেত্রে বেশি ফায়দা এই ঘোড়ার কোন ক্ষেত্রে। যদি মনে করে যে আমার কাছে যথেষ্ট ঘোড়া আছে, একটা দুটা জবাই করেও খেলাম, আর অন্য কাজও চলছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। সহি হাদিস 5511 নম্বর হাদিস। আর একটি হাদিস দেখেন, হ্যাঁ, ফাতেমা বর্ণনা করেছেন আসমা থেকে। আগের হাদিসটা কিন্তু অন্য ভাষায়, জাবাহানা আলা হাদি রাসূলিল্লাহ ফারাসান, আমরা জবাই করেছি রাসূলুল্লাহ জামানায় ঘোড়াকে। তাহলে তারা জবাইকে নহর বলতেন, নহরকে জবাই বলতেন, এখানে বোঝা গেল। কারণ ঘটনা তো একটি, হয় জবাই করেছেন আর না হয় নহর করেছেন। জবাহানাও ব্যবহার করেছেন এই হাদিসে, আর আগের হাদিসে কি রয়েছে? নাহার না। তো এক কথায় এর দ্বারা প্রমাণ করতে চাইছেন, যেটা নহর করার পশু সেটাকে জবাই করা যায়, যেটা জবাই করার পশু সেটাকে নহর করা যায়। ও নাহনুবিল মদিনা, তখন আমরা মদিনায় থাকতাম, ফাকাল নাহ, আর আমরা খেয়েছি। 5512 নম্বর হাদিস, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত নাহারনা আলা হাদি রাসূলিল্লাহ ফারাসান ফাকাল নাহ। 3 বার করে হাদিসটি নিয়ে আসলেন, কিন্তু ভাষা তো কিছু পার্থক্য রয়েছে, আর পার্থক্য রয়েছে সনদেও পার্থক্য রয়েছে। ইমাম বুখারী কোন হাদিসকে যদি রিপিট নিয়ে আসেন, হুবহু নিয়ে আসেননি, বেশ কিছু পার্থক্য দেখতে পাবেন। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, ইমাম বুখারী প্রথমটাতে রয়েছে ওস্তাদ খাল্লাদ বিন ইয়াহিয়া, দ্বিতীয়টাতে ইসহাক রয়েছেন, তৃতীয়তে রয়েছেন কুতাইবা। ইমাম বুখারীর ওস্তাদ 3টি সনদে 3জন ওস্তাদ প্রমাণিত, ঠিক কিনা? আর তারপরে ভাষাগত পার্থক্য রয়েছে। আগেরটিতে রয়েছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘোড়া জবাই করেছি, কিন্তু কোথায় এ কথা বলা নাই। দ্বিতীয় হাদিস আছে মদিনায় জবাই করেছি। জবাইয়ের ঘটনা কোথায় ঘটেছিল? মদিনায়, সফরে নয়, যে খাবার দাবার ছিল না সেই জন্য নিরুপায় হয়ে যাবার, যেমন নাই। জি। তারপরে তৃতীয় হাদিসে রয়েছে নহরের কথা, হ্যাঁ, মাঝখানে রয়েছে জবাইয়ের কথা। জি, এইভাবে আর কি পার্থক্য রয়েছে। আরও কিছু পার্থক্য রয়েছে। এক কথাই নবী যে কোনো হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বারবার যদি নিয়ে আসেন, বিনা ফায়দাতে নিয়ে আসেন না, অবশ্যই ফায়দা রয়েছে। যারা গভীরভাবে হাদিসগুলি অধ্যয়ন করবে তারা বুঝতে পারবে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস ছিলেন এবং কত বড় ফাকিহ ছিলেন। জি। 25 নম্বর অধ্যায়, বাবু মা ইউকরাহু মিনাল মুসলাতি ওয়াল মাসবুরাতি ওয়াল মুজাসসামাতি। এই অধ্যায় হচ্ছে যে মাকরুহ মানে মাকরুহ তাহরিমি, হারাম, মাকরুহ তানজি নয়। জি, সালাফরা আগের জামার আইম্মায়ে কেরামগণ তারা মাকরুহ বললে মাকরুহ তাহরিম মানে হারাম নাজাইজকে উদ্দেশ্য করতেন, মানে নিষিদ্ধ আর কি, বা ঘৃণিত কাজ। কি? মুসলা, অঙ্গহানি করা। কোনো পশুর অঙ্গহানি করা জায়েজ না। আর পশু জবাই করলেন গরু, আর বা গরু জবাই করলেন না, আর বলছে যে কিছুটা অংশ কেটে খেয়ে,
অনেক গোস্ত লেগে আছে, চর্বি লেগে আছে, কিছুটা ছুটিয়ে নি, জায়েজ না? না জায়েজ। অঙ্গহানি করা জায়েজ নাই। হ্যাঁ, চোখ তুলে নেওয়া, হ্যাঁ, নাক কেটে নেওয়া, আর কিছু কেটে নেওয়া, জি, জীবন্ত কোনো পশুর অথবা কোনো মানুষের যতই বড় দুশ্মন হোক না কেন, হ্যাঁ, যুদ্ধের ময়দানেও অঙ্গহানি করা হারাম, অঙ্গহানি করা মুসলা হারাম। তো মুসলা মানে অঙ্গহানি করা। আর অল মাসবুরা, হ্যাঁ, সবর থেকে, সবর মানে এক, সবরের অর্থ একটি ধৈর্য। ধৈর্য ধরলে কি করতে হয়? মানুষকে স্থির থাকতে হয়। ধৈর্য ধারণকারী ব্যক্তি কি থাকে? স্থির, উত্তেজিত হয় না, হালকা হয়ে যায় না, পাহাড়ের মতো একবার অটল। অনেক কিছু হচ্ছে, চুপচাপ। এরকম থাকাটা অত সহজ নয় যে আপনাকে মারতে আসছে, গাল দিচ্ছে, আর আপনি হ্যাঁ এভাবে থাকবেন। আমাদের মাঝে একটিও লোক পাওয়া যাবে না, কারণ আমাদের স্বভাব হচ্ছে মাছের মতো লাফানো। বাঙালি জাতির স্বভাব হচ্ছে মাছের মতো। মাছ কী করে? মাছকে শুকনো জায়গায় নিয়ে আসেন, ওই স্থির থাকবেন, যতক্ষণ দম আছে লাফাই দিয়ে থাকবে। তা আমি মাঝে মাঝে বলি যে বাঙালি জাতি বেশি মাছ খাওয়ার কারণে আর কি, এরা উত্তেজিত খুব বেশি। উত্তেজিত জনতাই করে দিল, উত্তেজিত জন, জায়েজ হোক আর না জায়েজ হোক, না করে দিল, দেখা দেখি নেই, ব্যাস, পরে চিন্তা করা যাবে। দূরদর্শিতা কিচ্ছু নেই, পরিণাম সম্পর্কে চিন্তার কোনো বালাই নেই, সব করবে না, কিছু করে দিয়ে পরে দেখা যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এটা ভালো স্বভাব নাই। যে ব্যক্তি ধৈর্য ধরবে, কি থাকবে? স্থির থাকবে, একবার স্থির থাকবে। এখানে একজন আরব শেখ এসেছিলেন, তিনি বিভিন্ন সাবজেক্টের প্রশিক্ষণ দিতেন, কোনো কোরআন হাদিসের প্রশিক্ষণ না, কিন্তু কোরআন হাদিসের আলোকে দুনিয়াবি পার্থিব কিছু প্রশিক্ষণ। তো একটা ধৈর্য ধারণের উদাহরণ তিনি বললেন যে একবার আমি গাড়ি চালাচ্ছি, একজন আরব যুবক, উত্তেজিত, এরা একটুতে অহংকার কাজ করে খুব বেশি, তো গাড়ি চালাতে থেকে বিশেষ করে এক শ্রেণীর লোকেরা, উচ্ছৃঙ্খলগুলো এরকম স্বভাবে রয়েছে। তো সে একটু তাকে ওভারটেক করেছে, অথবা একটু ভুল, হয়তো সামান্য একটু ভুল করেছে, ঢুকেছে, তখন সে তার পাশে গিয়ে গাড়ি থামিয়ে দেবো, গ্লাস খুলে বলছে, ইয়া হেমার, মানে দাদা বলেছে। আচ্ছা চিন্তা করুন, আপনাকে আমাকে যদি বলে দেয় তাহলে, তারপরে অথবা আপনার দিকে যদি থুথু দিয়ে দেয়, আপনিও দিবেন, থামবেন না যে তোর চাইতে কম আছি, তাই না? আচ্ছা যদি হেমার বললেন, আনতা হেমার আনা মাফি, তাই না? তাহলে আপনি স্থির থাকলেন না, অস্থির হয়ে গেলেন আপনি, অধৈর্য, এই নাম অধৈর্য। তো সাবরুন মানে থেমে থাকা, এখানে শব্দটা আমি বোঝাতে চাইছি। তার বাস্তবতা থেকে শিক্ষা রয়েছে। তিনি যে প্রশিক্ষণ দিতে এসছেন, তো যারা প্রশিক্ষণ দেয় তারা নিজেকে ট্রেন করে যে আমাকে এতে অভ্যস্ত হইতে হবে। তখনও সে একটু অ্যাক্টিং করে নিজের শরীরের দিকে একটু তাকাচ্ছে, তাকার পরে বলছে আলহামদুলিল্লাহ আনা ইনসান। কি বলছে? আলহামদুলিল্লাহ, আমি তো মানুষ, গাধাটা তো মনে হচ্ছে না। চিন্তা করুন, লজ্জা পেয়ে ওই লোক চলে গেল, তখন আর কিছু বলল না। কিন্তু যদি তাকে বলতো, আর সেই যে শেখ এই প্রশিক্ষণ করাচ্ছে, সে একজন দাড়িওয়ালা মানুষ, আর আমার চাইতে উঁচা আর আমার চাইতে মোটা সোটা, ও দু তিনজন সাধারণ মানুষকে থেমে নেবে। যদি ওই আমার গায়ে জোর নাই, হ্যাঁ আন্দা হেমার, সেখানে মারপেট লেগে যেত, গাড়ি ভাঙাভাঙি শুরু হইতো না, হইতো না। তো এই সবর মানে নিজেকে থামিয়ে রাখা। তো এখানে মাসবুরা মানে কি? সবর থেকে মানে কোনো পশুকে বেঁধে রেখে, থামিয়ে রেখে তীরের নিশানা বানানো, তীর দিয়ে মারা, অথবা আপনার পাথর দিয়ে মারা, নিশানা ঠিক করা। অনেকেই নিজে প্রশিক্ষণ নেওয়ার জন্য তীরের প্রশিক্ষণ কি করবে? আপনি গাছকে মেরে শেখেন, গাছকে মেরে শেখেন। যারা তীরের অথবা কোনো কিছু অস্ত্রের নিশানা ঠিক করা শিখে, বা বন্দুকের নিশানা ঠিক করা শিখে, আপনি কোনো গাছকে মারেন, অথবা কোনো একটা আপনি পিলারকে মারেন, কোনো একটা কিছু করেন, হ্যাঁ, কিন্তু আপনি একটা মুরগি বেঁধে রাখবেন, অথবা একটি বকরি ছাগল বেঁধে রাখবেন, একটা গরু কিছু বেঁধে রাখবেন, একটা গরু গাধা বেঁধে রাখবেন, আর নিশানা বানাবেন, তীর ছাড়ছেন, বারবার তীর ছাড়ছেন, ওকে বেঁধে রেখে, এটা জায়েজ নয়, খারাপ, এটি এটা জুলম। জি, জুলম শুধু মানুষের সাথে সীমিত নয়, যে কোনো পশুর সাথে, হ্যাঁ, অবিচার করা, সীমা লঙ্ঘন করা হচ্ছে জুলম। তো নিষিদ্ধ বা হারাম হচ্ছে অঙ্গহানি করা,
আর কোনো পশুকে বেঁধে রেখে নিশানা বানিয়ে মারা, বুঝা গেছে? আর কি করা? মুজাসসামা। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলছেন মুজাসসামা শব্দটি হাদিসে, তিরমিজির হাদিসে এসেছে, মুসনাদ আহমদের শব্দটি এসেছে। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিসগুলি থেকে যে হাদিসগুলো নিয়ে আসেন মুজাসসামা শব্দটি নিয়েছেন। মুজাসসামা সা দিয়ে, আর মাসবুরা একই জিনিস, প্রতি শব্দ। তাহলে প্রতি শব্দ, প্রতি শব্দ বুঝেন মানে কি? শব্দ হচ্ছে একটি না দুটি? শব্দ দুটি, আর অর্থ হচ্ছে একটি। তো শব্দ হচ্ছে মসবুরা একটি, আর একটি মুজাসসামা। দুটির অর্থ হচ্ছে কোনো পশুকে বেঁধে নিশানা বানিয়ে মারা। একটা পশুকে জবাই না করে আপনি বকরিটা খাবেন, তো তীরের নিশানা বানাচ্ছেন, বারবার করে তীর মারছেন, আর তীর মেরে আপনি তারপরে সেটা যখন রক্ত ঝরে গেল, মরে গেল, তখন সেটাকে আপনি খেয়ে নিলেন, হ্যাঁ, চামড়া খালিয়ে। না, জায়েজ নেই, হারাম, হারাম। আপনাকে জবাই করতে হবে, আরাম দিতে হয় পশুর। সহিহ মুসলিম একটি হাদিস হয়েছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। 40 হাদিস ওই হাদিসটি রয়েছে। আল্লাহ প্রতিটি বস্তুর ক্ষেত্রে এহসান করা মানে সদাচরণ করা ফরজ করেছেন, প্রতিটি বস্তুর ক্ষেত্রে, এমনকি গাছপালার ক্ষেত্রে। একটা গাছের কাঠটাও কাজে লাগাবেন না আপনি, আপনার ডালগুলো কাজে লাগাবেন না, তার পাতারও কোনো প্রয়োজন নেই। এমনি এমনি খামাখায় গাছটার পাতা ঝরিয়ে ফেলছেন আপনি, অথবা আপনি কোনো কিছু করছেন, আপনি ডালপালাকে কেটে ফেলে দিচ্ছেন না, এহসান হইল না এটি। প্রতিটি বস্তুর ক্ষেত্রে এহসান আল্লাহ ফরজ করেছে। ফাইজা কাতালতুম ফাহসানুল কিতাল, যখন কোনো কিছুকে হত্যা করবে তাহলে ভালো হত্যা করে। এই জন্য কষ্টদায়ক কোনো পশু পাখি কষ্ট দিচ্ছে আপনাকে, ওইটাকে পুড়িয়ে মারা যায় না। জি, ফাইজা কাতালতুম, হত্যা করবে, ভালো করে হত্যা করা, ভালো হত্যা করতে হচ্ছে, মৃত্যুদণ্ড দিতে হবে, হত্যার বদলে হত্যা। জেনার জন্য রজম করতে হবে, ভালোভাবে, তাড়াতাড়ি যেন মারা যায়। ওয়াইজা যাবাহতুম, যখন জবাই করবে কোনো পশু, হ্যাঁ, হালাল করার জন্য, ফাআহসিনু যিবহাতা, ভালোভাবে জবাই করা। ভালোভাবে জবাই করা মানে ধারালো অস্ত্র জবাই করা, আর তার যেই জায়গাটি জবাই করতে বলা হয়েছে সে জবাই। আর যতটা কাটলে তাড়াতাড়ি মারা যায়, 4টি, যে 4টি অঙ্গ কাটতে হবে বা এই 4টি জিনিস কাটতে হবে, সেভাবে করা ইত্যাদি। আর এই জন্য ওয়ালিয়াহিদ্দা আলাই আহাদুকুম শাফরাতাহু, ছুরিকে ধারালো বানিয়ে নেবে, ভোঁতা ছুরি দিয়ে জবাই করবে না। ওয়ালিয়রে যাবিহাতাহু, জবাকৃত পশুকে আরাম দেওয়ার চেষ্টা করবে। আরাম কিসে রয়েছে? তাড়াতাড়ি মরে যাওয়া, তাড়াতাড়ি যাতে করে দমটা বেরিয়ে যায়। জি, তো মাসবুর আর মুজাসসামা দুটো প্রতি শব্দ তাহলে কেউ বলেছেন। আর কেউ বলছেন মাসবুরা হচ্ছে পশুর ক্ষেত্রে, হ্যাঁ, পশু কোনো পশুকে বেঁধে কেউ নিশানা বানাচ্ছে। আর মুজাসসামা হচ্ছে পাখির ক্ষেত্রে, কোনো পাখিকে, একটা মুরগিকে অথবা একটা কোনো পাখিকে কোনো জায়গায় বেঁধে রেখেছে, আর সেটাকে তীরের নিশানা বানাচ্ছে, আর তীর দিয়ে আঘাত করে রক্ত ঝরাচ্ছে, এইভাবে বলছে যে আমি হালাল করছি। না না না, ওইটা কোন ক্ষেত্রে? যেটা আপনার হাতের নাগানে নেই, পালাচ্ছে বা শিকার করছেন তখন। জি, 5513 নম্বর হাদিস বর্ণনা করছেন হেশাম বিন যায়েদ, বলছে দাখাল তোমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি প্রবেশ করলাম হাকাম বিন আইয়ুবের কাছে, বাড়িতে। ফারা গিলমান নাফিতিয়ান, বেশ কিছু ছেলেদেরকে, বালকদেরকে দেখলেন, নাসাবু দাজাজাতান, একটা মুরগিকে কোথাও কি করে রেখেছে, হ্যাঁ, থামিয়ে রেখেছে, মানে বেঁধে রেখেছে, নাসাবু ইয়ারমুনা, আর সে মুরগিটিকে তীরের নিশানা দিয়ে আঘাত করছে, বারবার করে তীর ছুঁড়ছে। ফাকালা আনাস, আনাস তখন বললেন নাহান নবী আন্তুসবার আল বাহাই, নবী নিষেধ করেছেন কোন গবাদি পশু বা পাখিকে বেঁধে রেখে মারা, বেঁধে রেখে মারা যাবে না। জবাই করবেন তাড়াতাড়ি করে জবাই করে দেন। 5514 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাখালা আলা ইয়াহইয়া ইবনে সাঈদ, তিনি ইয়াহইয়া ইবনে সাঈদের কাছে গেলেন। ওয়া গোলামুম বিন বানি ইয়াহিয়া, বানু ইয়াহিয়ার সন্তানদের বা ইয়াহিয়ার পরিবারের একজন গোলাম ছিল, দাস ছিল। রাবেতুন দাজাজাতান, যে একটি মুরগিকে বেঁধে রেখেছিল, ইয়ারমিহা, আর সেটিকে তীর নিক্ষেপ করছিল, তীর দিয়ে সে আঘাত করছিল। ফামাশা ইলাইহি ইবনে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু সেদিকে এগিয়ে গেলেন, হাত্তা হাল্লাহা, গিয়ে মুরগিটিকে খুলে দিলেন। সুম্মা আকবালা বিহা অবিল গোলাম মাহু, আর তারপরে
তাকে উদ্দেশ্য করে ওই মুরগি এবং মুরগিকে যে মারছিল সেই গোলামটি তাকে উদ্দেশ্য করে বললেন, বা তার পরিবারে যারা ছিল সদস্য তাদেরকে বলে উসজুরু গোলাম, তোমাদের এই গোলামকে সাবধান করো, সতর্ক সাবধান করো, নাজায়েজ হারাম কাজ করছে, অন্যায় কাজ। আলা আই ইয়াসবেরা হাজাত তাইর লিল কাতলে, এই পাখিটিকে, তার বোঝা হলো মুরগিকে পাখি বলা। মুরগি কি যদিও গৃহপালিত, কিন্তু সেটা কি পাখি, পাখি সেটা বোঝা গেছে না, পশু তো নয়, হ্যাঁ পাখি এটি। তাই শব্দ বলেছেন উসজুরু গোলাম, তোমাদের বালককে বারণ করো বা সতর্ক সাবধান করো, শাসন করো, জাজর মানে শাসন করা। আল্লাহ ইয়াসবের হাজার, এই পাখিকে যাতে করে বেঁধে রেখে হত্যা না করে, লিল কাতলে বেঁধে রেখে হত্যা না করে। ফাইনি সামিয়ত নবী ইসলাম, কারণ আমি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি কি, নাহা আন্তুস বারা বাহি মতন, কোনো গবাদি পশু অথবা পাখিকে বেঁধে রেখে হত্যা করা নিষেধ করেছেন। আওগাই রহা, কোনো গবাদি পশু হোক অথবা অন্য কোনো কিছু হোক, মারার জন্য হত্যা করার জন্য সেটাকে বেঁধে রাখা নিষেধ করেছেন। কোনো বিড়ালে মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে, আমাদের সমাজে এরকম হয়, হ্যাঁ কুকুরে কামড় দিচ্ছে, কুকুরটাকে হত্যা করে দেন, কিন্তু কুকুরকে বেঁধে দিলেন, হাত পা বেঁধে দিলেন, আর তারপরে তীরের নিশানা বানাচ্ছেন, জায়েজ নয়, ওইটা জুলম হয়ে গেল। 5515 নম্বর হাদিস বর্ণনা করছেন সঈদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবিঈ, তিনি বলছেন কুনতু ইনদা ইবনে উমর, আমি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর কাছে ছিলাম। ফামাররু বিফিতিয়াতিন আও বিনাফারিন নাসাবু দাজাজাতান, বেশ কিছু বালক অথবা এক দলের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, যারা একটি মুরগিকে বেঁধে রেখেছিল, ইয়ার মুন, আর সেটির উপর তীর নিক্ষেপ করছিল। ফালামারাও ইবনে ওমর, তারা যখন দেখলো আব্দুল্লাহ উমর যেহেতু প্রবীণ ব্যক্তি ছিলেন আর বিশিষ্ট সাহাবী, আর এইসব বালকগুলো তাবেঈনদের যুগের ছেলে কচিকাচা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেই তারা তাফাররাকু আনহা, ছত্রভঙ্গ হয়ে গেল, এদিক সেদিক পালাইতে শুরু করলো। দুষ্টামি যেসব বাচ্চারা করে, কোনো মুরব্বী গ্রামের দেখলে কি করে, হ্যাঁ সব পালাইতে শুরু করে ছত্রভঙ্গ হয়ে। ওয়াকাল ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, মান ফাআলা হাযা, এটা কে করেছে এরকম, যে মুরগিটিকে বেঁধে নিশানা বানাচ্ছে তীর দিয়ে। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাআলা হাযা, যারা এইরকম কাজ করে তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, লানত, অভিশাপ করেছেন। জি, অভিশাপেরও হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, তার পরের হাদিস আসছে লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাসসালা বিল হাইওয়ান, লানত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি কোনো পশু পাখির অঙ্গহানি করে। অঙ্গহানি, পশু পাখি ধর মুরগির আগে পা কেটে নিল, হ্যাঁ জবাই করার আগেই, অথবা অনেক মূর্খরা আছে আমাদের সমাজে, জবাই করার সময় এখনো দম যায়নি, ছটপট ছটপট করছে, জবাই করা হয়েছে না, পড়ে গেছে, আর তারপরে তখন পায়ের চামড়া কাটা শুরু করে না রগ কাটা শুরু করে। এটা জায়েজ নয়, মরে যেতে স্থির হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত একবার রূপ বেরিয়ে না ততক্ষণ পর্যন্ত আর অন্য কোনো জায়গায় আঘাত করা জায়েজ না। মুসলিম অনেকে জানেন। 26 নম্বর অধ্যায়, না তারপর একটি হাদিসে 5516 নম্বর হাদিস বর্ণনা করেছেন আদি ইবনে সাবিত, তিনি বলছেন সামিয়তু আব্দুল্লাহ বিন ইয়াজিদ, আব্দুল্লাহ বিন ইয়াজিদকে বলতে শুনেছি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আন্নাহু নাহা আনিন নহবা ওয়াল মুসলা, তিনি নিষেধ করেছেন ছিনতাই করতে, ছিনতাই করা হারাম, লুটপাট হারাম, ওয়াল মুসলা আর অঙ্গহানি করতে নিষেধ করেছে, অঙ্গহানি করা হারাম, যার মৃত্যুদণ্ড রয়েছে তার অঙ্গহানি করা হারাম। 26 নম্বর অধ্যায় বাবুল আহমিদ দাজা, এই অধ্যায় হচ্ছে মুরগির গোস্ত সম্পর্কে। মুরগির গোস্ত হালাল না হারাম? হ্যাঁ, আজকাল দুনিয়াতে সবচেয়ে বেশি চিকেন খাওয়া হচ্ছে না। আল্লাহ যদি চিকেন উঠিয়ে নেয় তো এই জাতি যে কী করবে। একসময় তো আমাদের 6 মাস আলু দিয়ে চলেছে, ডাল আলু, কোনো সময় আলুর তরকারি ঝোল, না হলে আলুর একটু ভাজি, আর না হলে আলুর ভর্তা দিয়ে চলেছে। ডাল আলু হইলে আমরা যথেষ্ট মনে করতাম। হ্যাঁ, 6 মাস ওই শীতকাল ছাড়া আমাদের দেশগুলিতে শাকসবজি গ্রামাঞ্চলে পাওয়া যেত না। ওই টাউনে, বড় বড় টাউনে পাওয়া যেত। যারা গ্রামাঞ্চলে বাস করেছে, আজকে থেকে 40 বছর আগের কথা বলছি, এই 40 বছর পিছনে চলে যান তাহলে, জি পাওয়া যেত না। যার ফলে কি চলতো, ইউরোপে দেখে আসলাম যে ওই দেশের মুখ্য খাবার হচ্ছে আপনার এই আলুর চিপস আর এই চিকেন। এই যদি আলু আর এই চিকেন উঠিয়ে না হয় তো না খেয়ে মরে যাবে। হ্যাঁ, তাদের অবস্থা
আর শুকরের গোস্ত তাদের আলাদাই ওঠা। আল্লাহ হেফাজত করবে সব থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ বলুন। জি, আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। 5517 নম্বর হাদিস, জাহদাম আল জারমি তিনি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী থেকে রাদিয়াল্লাহু আনহু, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াকুলু দাজাজান, মুরগি খেতে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগি খেয়েছেন, মুরগির গোস্ত খেয়েছেন, হাদিস পেয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হয়তো গরুর গোস্ত খেয়েছেন, গরুর গোস্ত খুব বেশি খেয়েছেন এমন প্রমাণ হাদিসে নেই, কিন্তু খেয়েছেন একবার, হাদিস আছে। 5518 নম্বর হাদিস, মনে করছে জাহাদাম বলছে কুন্না ইনদাই আবি মুসা আল আশআরী, আমরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম। ওয়া কানা বাইনাহু হাযাল হাইয়্যুম মিন জারম, আমাদের মাঝে আর আবু মুসা আশআরী যে মহল্লায় বাস করতেন তার মাঝে এই মহল্লার এই বংশের কিছু লোকেরা, জারম বংশের লোকেরা বসবাস করত, জারামি। আর এই হচ্ছে জাহাদাম ওই বংশের, জাহাদাম আল জারমি আগের হাদিসটিতে আসলো না। বলছেন ওয়াকানা বাইনানা ওয়া বাইনা হাযাল হাই মিন জারমিন ইখাউন, কথা অসম্পূর্ণ থেকে গেছে। আমাদের মাঝে আর এই যে গোত্র বা এই বংশ যে জার্ম বংশ, তাদের মাঝে, আমাদের মাঝে আর এই বংশ যে রয়েছে জার্মের, এই বংশের মাঝে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন ছিল, মানে দোস্তালি সম্পর্ক ছিল। একসময় দোস্তালি লাগানো হইতো, বুঝেন না ভাষাটা? আজকাল বলো না, আজকাল পয়সার দোস্তি, কিন্তু একসময় আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু হইতো, এটা আমার দোস্ত, ওকে নিয়ে যাচ্ছি খাওয়াচ্ছি, ও আমাকে নিয়ে যে খাওয়াচ্ছে, আর কাপড় চোপড় হাদিয়া তোহফা দিচ্ছে, এগুলো ট্র্যাডিশন ছিল আমাদের সমাজে। আজকাল আর নাই, আজকাল যার সাথে গদির স্বার্থ, আমার পার্টির লোক কিনা, অথবা পয়সার স্বার্থ, রক্তের কোনো সম্পর্ক আজ নাই। আর ইমানি সম্পর্কে আমার দিনী ভাই, এটা যারাও বলে দিনী ভাই, তাদের মধ্যেও কিন্তু অধিকাংশের অসৎ নিয়ত থাকে, দিনী ভাইয়ের আড়ালে দুনিয়ার স্বার্থ হাসিল করা থাকে। আল্লাহ হেফাজত করুন, এখলাস দান করুন রব্বুল আলামিন। দিনী ভাই বললে এখলাসের সাথে বলতে হবে। এদিকে দিনী ভাই আর ভিতর দিনী ভাইয়ের একটা খাতির জমিয়ে ধার কর্জা নেব, স্বার্থ হাসিল করব। হ্যাঁ, একে পার্টনার হিসাবে, টাকা পয়সাওয়ালা আছে, তার টাকা দিয়ে আমি ব্যবসা করব, পরের টাকা দিয়ে পরের কাঁধে চড়ে আমি লাফিয়ে উপরে আকাশে উঠব। এই স্বভাবগুলো আমাদের হয়ে গেছে আজকাল, কিন্তু আল্লাহ হেফাজত করে সব থেকে। জি, আমি এই বদ স্বভাবকে খুবই ঘৃণা করি। কারো কাঁধের ওপর দিয়ে আমি ওপরে উঠবো, এটা জীবনে আমি কোনোদিন কল্পনা করি না, চিন্তাও করি না, আর আশাও করি না। এমনটা যেন না, আমাকে আল্লাহ পাক যতটুকু উঠাবেন সেটাই দিয়ে উঠবো। আমার এলেম দিয়ে, আমার বিদ্যা দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার মেহনত দিয়ে উঠার চেষ্টা করবেন, এতে বরকত রয়েছে। বলছেন যে আমাদের মাঝে কি ছিল, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। উতিয়াবে তো আমিন, খাবার নিয়ে আসা হলো, ফিহে লাহমুদ্দাজা, তাতে মুরগির গোস্ত ছিল। অফিল কওমে রজুলুন, কিন্তু সেই লোকজনের মাঝে জনক ব্যক্তি জালেসুন বসেছিল, লোকটি আহমারো, লোকটির রং ছিল একবার সাদা ফর্সা, যারা বেশি ফর্সা হয় লাল লাগে, হ্যাঁ, রক্ত মনে হচ্ছে ফুটে পড়ছে, হয় না? তো লাল রঙের তো আর মানুষ হয় না, তো লাল বলার উদ্দেশ্য হচ্ছে এটা খুব ফর্সা লোক ছিল। ফালামিয়াদুনা মিন তামেহি, কিন্তু এই খাবারের কাছে সে আসছে না, মানে খাবার খেলো না। বলছেন যে খাবার কাছে সে আসছে না। ফাকালা, তখন আবু মুসা আশআরী বলে, ওদনো, কাছে এসো, সবাই খাচ্ছে তুমি খাও। ফাকাদ রাআয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াকুলু মিনহু, তিনি মুরগির গোস্ত খেয়েছেন, তুমি কেন মুরগির গোস্ত খাবে না? ফালা, সে লোকটি বলল, ইন্নী রাআইতুহু ইয়াকুলু শাইয়ান, আমি এই মুরগিটিকে খেতে দেখেছি এমন খারাপ কিছু যে যাতে আমার একটা অরুচি হয়ে গেছে। ফাকাজের তহু, সুতরাং এটিকে আমি ঘৃণা করছি, মানে আমার রুচি হচ্ছে না। এখন যদি একটা মুরগিকে দেখেন যে পায়খানা খাচ্ছে, হ্যাঁ, আর তারপর সেই মুরগিটি আপনার চোখের সামনে জবাই করা হয়, তো রুচি হবে খাবার? ওই রকম ব্যাপারটা ছিল আসলে এই লোকের। আর মুরগির একটা বদস্বভাব আছে, হ্যাঁ, নোংরা জিনিস খাওয়া। ফাহালাফ, তো তখন আমি কসম করে নিয়েছিলাম, আল্লাহ আকল, আমি এই মুরগি খাচ্ছি না, যে মুরগিকে আমি পায়খানা খেতে দেখছি এই মুরগি আমি খাবো না। জি, আর আরব ধর্মে কসম করাটা তো ডাল ভাতের ব্যাপার সবার, তাই না? জি, তো এটা পুরানো যুগ থেকে, এখন নয় শুধু। ফাকালা ওদনো, আবু মুসা বলছে খাও। হ্যাঁ, ওখবের, তোমাকে বলি, ওহাদ, তোমাকে হাদিস বয়ান করি, ইন্নি আতাইতু রাসূলুল্লাহ, আমি একবার রাসূলুল্লাহ কাছে আসলাম, ফিরাফা নাফারি মিনাল আশআরিন, আশআরি এক দলকে সাথে নিয়ে, আমার বংশেও যে আশআরি বংশ, এই আমার বংশের কিছু লোককে নিয়ে। ওয়াফাকতুহু গাযবান,
এমন সময় এসে উপস্থিত হইলাম যে তিনি খুব রাগান্বিত হয়ে রয়েছেন। ওহায়াকসমন নামান মিন নামে সাদাকা, সেই সময় তিনি সাদাকার উঁটগুলি বিতরণ করছিলেন। সাদাকার বাইতুল মালের উঁট ছিল, সেই উঁটগুলি সাহাবায়ে কেরামের মাঝে কী করছিলেন, হ্যাঁ, ভাগ বন্টন করে দিচ্ছে। ফাস্তাহমালনাহু, আমরাও দেখলাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের উঁট সবকে ভাগ বন্টন করে দিচ্ছেন, আমরাও তার কাছে একটি বাহন চাইলাম যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটা দেন। জি। ফাহালাফা, রাসূলুল্লাহ খুব যেহেতু রাগান্বিত ছিলেন আর ওই সময় এরা এসছে চেয়েছে, তো তিনি কসম করে ফেললেন আল্লাহ ইয়াহমেলানা, যে না না তোমাদেরকে দেওয়া হবে না, আল্লাহর কসম তোমাদেরকে দেওয়া হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলেছেন। এই জন্য কোনো ব্যক্তি, মানুষ সবাই, হ্যাঁ, কারো রাগ কম কারো বেশি, হ্যাঁ, কারো রাগ তাড়াতাড়ি পড়ে কারো দেরিতে পড়ে। যাদের দেরিতে উঠে আর তাড়াতাড়ি পড়ে এরা সবচেয়ে ভালো মানুষ। রাগ প্রতিটি মানুষের আছে, উঠবে না রাগ, আর উঠলে অনেক দেরিতে উঠবে। খুব বেশি রাগিয়ে দিয়েছেন তখন সে রেগেছে হয়তো, আর রাগ বেশিক্ষণ থাকবে না, খুব তাড়াতাড়ি সেটা ঠান্ডা হয়ে যাবে। এইটা সবচেয়ে ভালো কোয়ালিটির মানুষ। 4 শ্রেণীর মানুষ রয়েছে, একটি হাদিসও এরকম রয়েছে। তো কসম করে ফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল মা ইনদি মা আহমেলুকুম আলাইহি, তোমাদেরকে বাহন দেওয়ার মতো আমার কাছে নেই। মানে যারা সামনে আছে তারা বেশি হকদার, এদেরই জুটছে না, তোমাদের দেওয়ার মতো নাই, দিতে পারবো না তোমাদেরকে বা দেবো না। সুম্মা উতিয়া রাসূলুল্লাহ বিনাহাবি মিন, তার কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের কিছু উট চলে আসলো, আরও কিছু পর্যাপ্ত উঠ হয়ে গেল। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু মনে আছে যে ওরাকে যে না করেছি রাহমাতুল্লিল আলামিন, যদিও দিতে পারেননি, হ্যাঁ, তাদের চাইতে যারা বেশি হকদার তাদের জন্য তাদেরকে দিলেন। বলে আইনাল আশআরিউন, আশআরি গোত্রের লোকেরা বা বংশের লোকেরা কোথায়? আইনাল আশআরিউন, বারবার করে জিজ্ঞাসা করছেন। কালাফা আতানা, আবু মুসা আশআরি বলছেন আমাদেরকে দিলেন খামসা জৌদিন, 5টি উট। জৌদুন উট, কিন্তু জৌদুন একটি উটকে বলা হয়, আর একটি থেকে নিয়ে আপনার 5টি পর্যন্ত বা তার বেশিও বলা হয়। তো যদি এখানে 5টি, 3 গুণ ছিল। অন্য একটি হাদিসে যেহেতু রয়েছে 15টি উট তাদেরকে দেওয়া হয়েছিল, 5টি নয়। কয়টি দেওয়া হয়েছিল? তাহলে জৌদ শব্দটি একটির চাইতে বেশি 2টি, 3টি, 4টি, 5টি উট থাকলে বলা হয়, মানে একটা উটের, হ্যাঁ, কয়েকটি উটকে বলা হয়। তাহলে এখানে 3 5 15টি উট ছিল, যারা 2 হাদিসে সমন্বয় হয়ে যায়। সেই উটগুলি কেমন ছিল? খুবই সুন্দর ছিল আর খুব মোটা মোটা তাজা ছিল। সেই জন্য তার বর্ণনা দিতে বলছেন গুররা জোরা, এমন 15টি উট আমাদেরকে দিলেন যেই উটগুলির চূড়া একেবারে সাদা হয়েছিল, মানে চূড়া খুব মোটা সোটা হয়ে আছে, তাজা হয়ে আছে, আর চূড়াতে অনেক চর্বি লেগে আছে। তো চূড়াতে চর্বি থাকে উটের অথবা গরুর, কোনটা, যেটা খুব মোটা তাজা থাকে। জি, এটা হচ্ছে উদ্দেশ্য। ফালাবেসনা গায়রা বাইদ, অল্প সময় আমরা অবস্থান করলাম। ফাকুলতু লি আসহাবি, আমি আমার সাথী সঙ্গীদেরকে বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খোঁজ করলেন, ডাকলেনও, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিলেন 15টি উট। আর তারপরে সাথী সঙ্গীদেরকে আবু মুসা আশআরি বললেন যে আমরা তো রাসূলুল্লাহ অসন্তুষ্ট করেছি, গুনাহগার হয়ে গেছি, কারণ নবী সাল্লাল্লাহু আমাদের জন্য কি করেছেন? কসম করে ফেলেছেন। আর কসম করার পর, কসম দেব না বলেছেন, আল্লাহর কসম, আর তারপরে দিয়ে দিলেন। তার মানে নবী সাল্লাল্লাহু কসম কি করে দিলাম আমরা? ভঙ্গ করে দিলাম। না না, এটা ঠিক হলো না। হয়তো নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন যে কসম করেছেন। চিন্তা করতে পারি কি না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, কসমটা মানে ভুলে গেছেন, সেই জন্য দিলেন। তো ওনার কসম ভঙ্গ করলাম, এটা কিন্তু কাফারা দিতে হবে। তো তা না করে আমরা উঠ নেব না, ওনাকে স্মরণ করে যে ইয়া রাসূল আপনি তো কসম করেছেন, তো দিয়েন না। তাদের লোভ ছিল না, হ্যাঁ। তো বলছেন যে আমি সাথীর সঙ্গে নাসিয়া রাসূলুল্লাহ ইয়ামিন, রাসূলুল্লাহ মনে হয় তার কসমকে ভুলে গেছেন, সেই জন্য আমাদেরকে আবার পরে দিলেন। আল্লাহ, আল্লাহর কসমকে বলছে লাইন তাগাফালনা রাসূলুল্লাহ ইয়ামিনাহু, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কসমের ক্ষেত্রে তিনার যে ভুলে যাওয়া আর এই সুযোগকে আমরা গ্রহণ করি, যে তিনি ভুলে গেছেন আর দিয়ে দিয়েছেন আর চুপচাপ ওঠ নিয়ে টান দিলাম, লা নুফলিহু আবাদা, তাহলে আমরা সফল হব না, কারণ এটা নাজায়েজ কাজ হইলে। স্মরণ করে তো ওনাকে যে আপনি যে কসম করেছেন, হ্যাঁ। ফারাজানা ইলান নবী, আমরা ফিরে আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না ইস্তাহমালনাকা, আমরা প্রথমে আপনার কাছে বাহন চেয়েছিলাম যে উট দেন এক একটা। ফাহালাফতা, তখন আপনি হলফ করে নিয়েছিলেন, আল্লাহ তাহমেলানা, যে আমাদেরকে দেবেন না বা দিতে পারবেন না।
ফাজানান্না, আমরা ভেবেছিলাম আন্নাকা নাসিতা ইয়ামিনাকা, তারপরে আবার 15টি উট দিয়ে দিলেন আমাদেরকে, এই দলকে। তা আপনি মনে হয় আপনার কসম ভুলে গেছেন নাকি? ফাকালা, বললেন রাসূলুল্লাহ ইন্নাল্লাহু আহামালাকুম, আমি তোমাদেরকে বাহন দিনি, আল্লাহ তোমাদের বাহনের ব্যবস্থা করেছেন, না হলে সব তো শেষ হয়ে গেছিল। আবার হঠাৎ করে চলে আসলে এই উটগুলি। আল্লাহ তোমাদেরকে বাহন দিয়েছেন। ইন্নি ওয়াল্লাহি, আর শোনো আমি আল্লাহর কসম করি, ইনশা আল্লাহ, আল্লাহ যদি চান, আমি এই রকম নীতির মানুষ, লা আহলে ফালা ইয়ামিন, কোন বিষয়ে যদি আমি শপথ করি আর তারপরে ফাআরা গায়রা খায়রা মিনহা, যে শপথ করেছি তার বিপরীতটা যদি এর চাইতে বেশি মঙ্গলজনক দেখি বা ভালো দেখি, ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটা আমি করে ফেলি, ও তাহাল্লাল, তো আর কসমের কাফফারা দিয়ে দিই। তা আমি কসম করেছিলাম তোমাদেরকে দেব না, আর তারপরে বাইতুল মালে কিছু গনিমতের উট চলে আসলো, তো চিন্তা করলাম তোমাদের না দেওয়ার চাইতে দেওয়াটা বেশি ভালো কাজ, সুতরাং তোমাদের দিয়ে দিলাম। একদিকে তোমাদের দেওয়া আর একদিকে আমার কসম রক্ষা করা, কোনটা বেশি ভালো? তোমাদেরকে দিয়ে দিয়ে কসমের কাফফারা দেওয়াটা বেশি ভালো। তাই আমার মনে আছে সব কিছু, তারপরে তোমাদেরকে দিলাম, আর আমি আমার কসমের কাফফারা আমি দিয়ে দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, কসমের কাফফারা দিয়েছেন, কোনো অসুবিধা নেই। আপনি কসম রক্ষা করতে পারেন করেন, আর যদি না করতে পারেন নাজায়েজ কাজ, তাহলে কসম রক্ষা করা জায়েজই নয়। আর জায়েজ কাজের ক্ষেত্রেও যদি হয়, তারপরেও আপনি কোনো সময় মনে করেন, প্রয়োজন মনে করেন যে আমার কসম ভাঙতে হচ্ছে, ভেঙে দেন আপনি। যেমন উদাহরণস্বরূপ, আপনার কোনো এক সময় এরকম মন মানসিকতা হয়েছে, আমি কোনো দিন আর বাহরাইন বেরিয়ে যাব না, ধরেন একটা উদাহরণ দিলাম, আল্লাহর কসম করে বলছি আর যাব না, যা গিয়েছি গিয়েছি, আর তারপরে চলে গেলেন, না যাইজ নাকি? দেখলেন যে না যাওয়ার প্রয়োজন আছে, আমার একটা মেহমান এসছে, এখন একা মেহমানকে পাঠাবো, ও মাইন্ড করবে, চলো মেহমানের সাথে চলেই যাই। যে কসম যে করে ফেলেছেন, হ্যাঁ কসম করেছেন, অসুবিধা নেই, কসম ভঙ্গ করবেন আর মেহমানের সাথ দেবেন, এতে কসমের কাফফারা দেবেন। কসমের কাফফারা একটি ইবাদত, কসমের কাফফারা একটি ইবাদত। এখানেই আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।